ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্য আনলিমিটেড ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল ইনকামের সেকেন্ড ক্লাস, এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব হচ্ছে এআই মাস্টারি ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড বিজনেস। মানে হচ্ছে যে আজকে আমরা এআই শিখব। এআইটা আসলে কি, এআইকে আমরা কীভাবে কাজে লাগাইতে পারি, আর এআইকে কাজে লাগানোর জন্য আমাদের কী কী করতে হবে, কী কী টুল শিখতে হবে, কী কী টুলস আমাদের জানা লাগবে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে? সো এইখানে আমরা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে এআই এর ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করব। আসলে এআই ভবিষ্যৎটা কি, এআইকে আমরা কীভাবে কাজে লাগাইতে পারি। সো এআই এর ফিউচারটা অনেক ব্রাইট। যারা হচ্ছে এআই শিখবে বা এআইকে ইউজ করতে পারবে, এআইকে অ্যাডাপ্ট করতে পারবে, তারা হচ্ছে ফিউচারে অনেক কিছুই করতে পারবে। ইভেন সে চাকরি হোক কিংবা ফ্রিল্যান্সিং হোক বা যে কোনো তার যে কোনো কেরিয়ারেই হোক না কেন, যদি কেউ এআইকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারে, এআইকে ভালোভাবে ট্রেন করতে পারে, তাহলে সে চাইলে অনেক কিছুই করতে পারে। ফর এক্সাম্পল দেখেন, আগে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের হচ্ছে কোডিং করা লাগতো, আমাদের হচ্ছে বিভিন্ন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বিভিন্ন ধরনের কোডিং শেখা লাগতো। ঠিক আছে? বাট সেই জিনিসটাই এখন আমরা চাইলে মাত্র কয়েক মিনিটের মধ্যে করে ফেলতে পারি। সো ওয়ান কাইন্ড অফ, আপনি চাইলে এআই দিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, এআই দিয়ে চাইলে হচ্ছে একটা অ্যাপস ডেভেলপ করতে পারবেন, অথবা এআই দিয়ে চাইলে হচ্ছে যে কোনো ধরনের ব্র্যান্ডের জন্য ডিজাইন কিংবা ভিডিও বা যে কোনো কিছু চাইলে খুব ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। বাট এই জিনিসগুলো হচ্ছে যে আমরা আগে যখন করতাম তখন অনেক সময় যেত, অনেক টাইম লস হইতো। তো সেখান থেকে হচ্ছে আমাদের কাজকে এআই কিন্তু এখন সহজ করে দিছে। ঠিক আছে? সো এআইকে আমরা কীভাবে ইউজ করতে পারি, এআইকে আমাদের বিজনেসের জন্য বা ফ্রিল্যান্সিংয়ের জন্য কীভাবে হচ্ছে আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতে পারি, সেটাই হচ্ছে এখন একটু দেখবো আমরা। ঠিক আছে? সো এইখান থেকে দেখি, আমাদের হচ্ছে আমরা ক্লাসে আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে কিছু বিষয় দিয়েছিলাম, এই জিনিসগুলো কি আপনারা দেখছিলেন? এআই দিয়ে কী কী করা যায় বা এআই দিয়ে কীভাবে কাজ করবেন। সো দেখেন, এইখান থেকে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন। আপনি এখান থেকে সরাসরি সার্চ করতে পারেন অথবা উপরে থেকে গুগল ক্রোমের মধ্যে সার্চ করবেন। জাস্ট আমরা এখান থেকে চ্যাটজিপিটি লিখে সার্চ করলাম। চ্যাটজিপিটি হচ্ছে ওপেন এআইয়ের একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনি আপনার লেখালেখির কাজের জন্য বা যে কোনো জিনিস, বিশেষ করে ইমেজ এবং লেখার জন্য, যে কোনো কোশ্চেন করার জন্য আপনি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। এবং এটা খুবই মোস্ট পপুলার একটা টুলস, যেটা হচ্ছে অধিকাংশ মানুষজনই ইউজ করতেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে হচ্ছে যে এখানে আপনি বই না, যে কোনো জিনিসই ইউজ করতে পারবেন। আপনি আর্টিকেল লিখতে পারবেন, আপনি বই লিখতে পারবেন, আপনি কবিতা লিখতে পারবেন, আপনি যে কোনো একটা ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের এই আপনার কী বলে স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন। সো যেমন হচ্ছে আমরা যদি একটু দেখি যে আমাদের এআই দিয়ে কী কী কাজ করা সম্ভব বা এই চ্যাটজিপিটি দিয়ে কী কী কাজ করা সম্ভব, এখানে আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল প্রোভাইড করছি, রাইট? সো দেখেন, এখানে দেওয়া আছে যে আপনার ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে চ্যাটজিপিটির জন্য 20টি কার্যকর ব্যবহার। ঠিক আছে? যেমন হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন আপনি চাইলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে এই চ্যাটজিপিটি ইউজ করতে পারবেন। ঠিক আছে? যেমন হচ্ছে আমি একটা ক্লায়েন্টকে মেসেজ করলাম বা ক্লায়েন্ট আমাকে একটা মেসেজ করছে, সেই মেসেজটাই হচ্ছে আমরা কি করব, সরাসরি এই চ্যাটজিপিটির কাছে দিয়ে দিব। ঠিক আছে? চ্যাটজিপিটি যে আমাদেরকে যে রেসপন্সটা করবে সেই রেসপন্সটাই আমি আবার আপনার ক্লায়েন্টকে দিয়ে দিব। ঠিক আছে? তার মানে হচ্ছে কি, আমি এখানে জাস্ট ক্লায়েন্টের মেসেজটা চ্যাটজিপিটি দিচ্ছি, আর চ্যাটজিপিটি থেকে নিয়ে চ্যাটজিপিটির মেসেজটা ক্লায়েন্টকে দিচ্ছি। ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে কি, আপনার এখানে কিছুই করা লাগতেছে না। তার মানে হচ্ছে কি, এইখানে আমাদের এআইটা অনেক সহজ করে দিছে না কাজটাকে। তারপর দেখেন, আমরা যদি একটু দেখি যে এখান থেকে প্রফেশনাল হচ্ছে প্রপোজাল লেখা, মানে ক্লায়েন্টের জন্য হচ্ছে আপনি প্রপোজাল লিখতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, আপনি হচ্ছেন একজন এআই স্পেশালিস্ট, আপনি হচ্ছেন একজন ওয়েব ডেভেলপার, আপনি হচ্ছেন একজন কন্টেন্ট রাইটার। ঠিক আছে? সো আপনার যে স্কিলটা আছে বা ক্লায়েন্টের যে চাহিদা আছে, সেই অনুযায়ী আপনি ক্লায়েন্টকে একটা প্রপোজাল লিখতে পারবেন এই চ্যাটজিপিটি দ্বারা। যেমন হচ্ছে আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখাই। আমি সরাসরি হচ্ছে একটু আপওয়ার্ক দিয়ে দেখাই। যেমন হচ্ছে আপওয়ার্কে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট কী করে, আপনার ওরা হচ্ছে কাজের জন্য রিকোয়েস্ট করে কীরকম, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের ব্রিফ শেয়ার করে, বিভিন্ন ধরনের প্রজেক্ট শেয়ার করে। ঠিক আছে? সো ওই কাজটার একটা কভার লেটার আমরা লিখব হচ্ছে
এআই দ্বারা, ঠিক আছে। সো সরাসরি আমরা হচ্ছে আপওয়ার্কটা লগ ইন করে নিলাম। আপনাদের আপওয়ার্ক লগ ইন থাকবে না, তবে হচ্ছে আপনারা সরাসরি মানে গুগলে সার্চ করে জাস্ট শুধুমাত্র লগ ইন ছাড়া দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন, লগ ইন করার প্রয়োজন নেই, ঠিক আছে। সো আমি লগ ইন করে নিলাম আমার অ্যাকাউন্টটা। সো এখানে দেখেন আমরা একটু দেখব যে রিসেন্টলি খুব মোস্ট কোন জবগুলো পোস্ট হয়েছে আপওয়ার্কে। এখান থেকে যদি আমরা এটা দেখি, লোগো ডিজাইন ফর বিজনেস, আপওয়ার্কে মাত্র 7 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, এইখান থেকে দেখেন। এবং প্রপোজাল ফিওর দেন মানে হচ্ছে আমরা যদি এইটার মধ্যে ক্লিক করি, তার এখানে আরও ডিটেলস দেখতে পারবো আমরা এখান থেকে। লোগো ডিজাইন ফর বিজনেস মানে হচ্ছে একটা বিজনেসের জন্য হচ্ছে একটা লোগো ডিজাইনার হায়ার করতে চাইতেছে একজন ক্লায়েন্ট, এবং এই ক্লায়েন্টটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট। সেখানে হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল রাত 8টা, ঠিক আছে, 8টা PM। আর তার বাজেট হচ্ছে এখান থেকে সে বাজেট মেনশন করে দিয়েছে $30, এবং ইন্টারমিডিয়েট লেভেলে হচ্ছে একজন ডিজাইনার সে খুঁজতেছে। তার কিছু লোগোর এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে। এখানে সে কী করছে, প্রপোজালের জন্য হচ্ছে আমরা দেখতেছি কি 5 থেকে 10 জন মেম্বার যারা হচ্ছে তাকে প্রপোজাল পাঠাইছে। সো এখন ফর এক্সাম্পল এই জবটার জন্য আপনিও তাকে একটা প্রপোজাল পাঠাবেন। সো এটা কিভাবে পাঠাবেন, আপনি হয়তো বা ইংলিশে টাইপ করে অথবা হচ্ছে নিজে টাইপ করে নিজে লিখতে গেলে অনেক সময় যাবে, ইভেন আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবেন না। বাট আমি যখন এই পুরো এই সামারিটা, এই যে এখানে দেখেন সামারি, সে এখানে জাস্ট শুধুমাত্র খুবই শর্ট সামারি লিখছে। এখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি করে আমরা সরাসরি চ্যাটজিপিটি ওপেন করে নিলাম। আমরা যেটা দেখাইতেছি গুগল ক্রোমে দেখাইতেছি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা কি করলাম, এই চ্যাটজিপিটির কাছে গেলাম। এই চ্যাটজিপিটিতে গিয়ে আমরা জাস্ট এইখান থেকে লিখব, আমরা এই যে কপিটা করলাম না, এই যে এখান থেকে এই যে জবের যে সামারিটা আছে এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে হচ্ছে লোগো ডিজাইন ফর বিজনেস, এটা কপি করে নিলাম। এটা এখান থেকে হচ্ছে লোগো ডিজাইন ফর বিজনেসটা কপি করে লোগো ডিজাইন ফর এ বিজনেস অ্যান্ড এইখান থেকে দেখেন সে এখানে কিছু বিষয় একটু চেঞ্জ করে দিলে আর কি রেসপন্সটা খুব ভালো পাওয়া যাবে। যেমন হচ্ছে আমরা জাস্ট এইখান থেকে একটা কোটেশন মার্ক দিয়ে দিলাম, একটা কোটেশন মার্ক দিয়ে এখান থেকে আমরা একটু চ্যাটজিপিটিকে বলে দেব, দিস ইজ মাই আপওয়ার্ক ক্লায়েন্ট ব্রিফ, ঠিক আছে। সো ক্যান ইউ প্লিজ write me a proposal for my client, ঠিক আছে। সো আমরা কি করছি, আমরা জাস্ট হচ্ছে এইখান থেকে এতটুক মেনশন করে দিলাম, ঠিক আছে, যে দিস ইজ মাই আপওয়ার্ক ক্লায়েন্ট ব্রিফ, সো ক্যান ইউ প্লিজ রাইট মি এ প্রপোজাল ফর মাই ক্লায়েন্ট, এতটুকু আমি মেনশন করে দিছি। এখন হচ্ছে আমরা জাস্ট সেন্ড প্রম্পট দিব। সেন্ড প্রম্পট দিলে হচ্ছে এইখান থেকে দেখেন সে আমাকে খুব সুন্দরভাবে একটা কভার লেটার অথবা প্রপোজাল সে লিখে দিয়েছে। দেখেন এখানে আমার নামও মেনশন করে দিয়েছে, শাহিম আহমেদ, গ্রাফিক ডিজাইনার, লোগো এবং ব্র্যান্ড স্পেশালিস্ট, দেখছেন। সো এখানে দেখেন সে কি লিখছে, হাই, আই উড লাভ টু হেল্প ইউ টু ক্রিয়েট হাই কোয়ালিটি প্রফেশনাল লোগো সেট ফর ইউর বিজনেস, মানে যেটা হচ্ছে একটা আপনার বিজনেসের জন্য খুবই ভালো হবে। ইভেন হচ্ছে আই হ্যাভ রিভিউ ইউর প্রজেক্ট ডিসক্রিপশন, আই ক্রিয়েট অর রিডিজাইন দ্য লোগো বেজ অন ইউর অ্যাটাচ স্যাম্পল হুল ইনশিওরিং দে আর ক্লিন, স্কেলেবল এবং সুইটেবল, ঠিক আছে, ফর বুথ প্রিন্ট এবং ডিজিটাল। মানে হচ্ছে সে এখানে বলে দিছে যে আমি আপনার জন্য একটা লোগো রিডিজাইন করে দিব, যেটা হচ্ছে খুবই সিম্পল এবং ক্লিন হবে, এবং এইটা আপনি চাইলে এটাকে এডিটেবল করতে পারবেন, যে কোনো সময় এটাকে রিসাইজ করতে পারবেন, এবং এটা প্রিন্টের জন্য এবং ডিজিটালি ইউজ করার জন্য খুবই বেস্ট, ঠিক আছে। এরকমভাবে সে বোঝায় দিছে। এবার আমি কী দিব না দিব সব কিছু সে সুন্দরভাবে মেনশন করে দিছে। এখন জাস্ট আমি এখান থেকে এই জিনিসটা কপি করে নিয়ে আমি আমার ক্লায়েন্টকে অ্যাপ্লাই জবে গিয়ে আমি আমার ক্লায়েন্টকে সাবমিট করে দিব, ঠিক আছে।
সো ব্যাপারটা হচ্ছে কি যে আমাকে এআই কি করছে, হেল্প করছে, রাইট? এআই কিন্তু আমার জবকে রিপ্লেস করে নাই, বরঞ্চ এআই আমার জব পাওয়ার জন্য আরও হেল্প করছে। ব্যাপারটা হচ্ছে এই। সো যারা হচ্ছে আপনারা এআইকে ইউজ করতে পারবেন, দেখবেন যে আপনি অনেক কিছুই করতে পারবেন, বাট আপনি এআইকে ইউজ করতে জানবেন না, এআইকে আপনি ইউটিলাইজ করতে পারবেন না, আপনি কিছুই পারবেন না। সো যাই হোক, আমরা মোটামুটি বুঝে ফেললাম যে আসলে কিভাবে আপনি একটা প্রপোজাল লিখবেন, এআইকে কীভাবে ট্রেন করবেন, এআইয়ের জন্য হচ্ছে আপনি কীভাবে একটা কভার লেটার লিখতে পারবেন ফাইবার কিংবা আপওয়ার্কের জন্য, রাইট? আচ্ছা, এখন দেখি হচ্ছে আমরা ক্লায়েন্টের মেসেজের উত্তর লেখা। ফর এক্সাম্পল হচ্ছে আপনি একটা ক্লায়েন্টের মেসেজের উত্তর লিখবেন। আপনি কি করবেন, আমরা যেটা করি যেটা হচ্ছে যে আমরা এখান থেকে ফাইবারে চলে যাই। ফাইবারে গিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আমাদেরকে অলরেডি মেসেজ করছে, সেই মেসেজগুলো আমরা একটু দেখি। যেমন দেখেন, এই যে আমি রিসেন্টলি একটা কাজ কমপ্লিট করছি, এই পুরো কাজটাই হচ্ছে একটা ওয়েবসাইটের কাজ, যেটা হচ্ছে আমরা পুরো প্রজেক্টটা শুরু থেকে হচ্ছে একটা পুরো প্রজেক্ট আমরা যেটা ইআই দিয়ে নিছি, এটা বাজেট ছিল প্রায় $500 মতো। এবং আমরা যদি একটু দেখি, দেখেন এই যে প্রথম একটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্টটা আমার কাছে আসছিল এবং এই কাজটা আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন এটার বাজেট ছিল প্রায় $500, এটা আমরা কাজটা কমপ্লিট করে ফেলছি। সো প্রথম সে আমাকে যখন মেসেজ করছে এই ক্লায়েন্টটা, আমি তাকে কীভাবে রেসপন্স করছি বা এআইকে কীভাবে হেল্প করে আমাকে এই প্রজেক্টটা নিয়ে আসতে সাহায্য করছে, সেটাই আমরা একটু দেখব। যেমন হচ্ছে যে সে আমাকে সুন্দরভাবে মেসেজ করছে যে হাই, আই উড লাইক টু হ্যাভ এ বিউটি ওয়েবসাইট, এবং হচ্ছে দ্য ফাংশন হুইচ ইজ অন দ্য ওয়েবসাইট আই উইল সেন্ড ইউ but better design. I like to have eShop too. Can you please tell me estimate price এবং thanks, ঠিক আছে? তো সে আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক ধরা দিছে এবং লিঙ্কটা ধরা দিয়ে বলতেছে যে এটা তুমি একটু দেখো, এবং এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটার জন্য হচ্ছে তুমি এটার জন্য হচ্ছে আমাকে এটার জন্য হচ্ছে আমার একটা ইশপ রেডি করতে হবে। ইশপ মানে হচ্ছে অনলাইনে যাতে করে কেউ কেনাকাটা করতে পারে এরকম একটা ই কমার্স প্ল্যাটফর্ম হবে আর কি, এরকম একটা সাইট তৈরি করে দিতে হবে, ড্রিমলাইনার। সো এই সাইটটাকে হচ্ছে আবার এই সাইটটা আবার কি হবে, এই সাইটটা হচ্ছে আবার প্রাইসটা জানতে চাইছে, ইভেন হচ্ছে আমার কাছে সময়টা জানতে চাইছে। সো আমি তাকে একটা শর্ট মেসেজের রেসপন্স করছি, হাই, এটা হচ্ছে আমার অটো রেসপন্স সেট করা ছিল। আর তারপর হচ্ছে আমি লিখছি কি, হাই, দ্যাট সাউন্ডস গ্রেট, আই এম রেডি টু হেল্প ইউ টু বিল্ড অর ইমপ্রুভ ইউর বিউটি ওয়েবসাইট। সো ক্লায়েন্টকে কী বলছি যে হ্যাঁ, তোমার কথা শুনে ভালো লাগছে, আমি তোমার এই কাজটা করার জন্য, আমি এই কাজ তোমার ওয়েবসাইটটা ইমপ্রুভ করার জন্য রেডি আছি, এবং তার যেই ওয়েবসাইটের নাম বা তার যে ওয়েবসাইটের ধরন সেটা আবার কিন্তু আমি দিন শেষে মেনশন করে দিছি, ঠিক আছে? সো আমি হচ্ছে আরেকটা জিনিস তাকে বলছি যে ডু ইউ হ্যাভ এনি বাজেট প্ল্যান ইন ইউর মাইন্ড, মানে তার কাছে আমি আবার বাজেট জানতে চাইছি। যেমন সে আমাকে বলছিল কি যে এটার জন্য বাজেট কত লাগবে বা হচ্ছে টাইম কেমন লাগবে, তখন আমি বলছি কি যে তোমার কোনো বাজেট আছে কি না, এই দুইটা ওয়ার্ড কিন্তু আমি সিম্পলি জাস্ট তাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, তার পরবর্তী থেকে আমার শুরু হয়েছে তার সাথে ইআই দিয়ে চ্যাট করা। যেমন হচ্ছে ইয়েস মাই বাজেট ইজ €500, মানে তার বাজেট হচ্ছে কত, €500। এখন কথা হচ্ছে যে আমরা যেটা করতেছিলাম যে সে আমাকে যখন এই বাজেটের কথা বলছে বা প্রপোজালের কথা বলছে, আমি তাকে কি বলছি যে হাই, গুড মর্নিং, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর বাজেট, ঠিক আছে? $500 ইজ অ্যাবসলিউটলি ওয়ার্কেবল, মানে এই পুরো মেসেজটাই কিন্তু আমি কি করছি, আমার এই চ্যাট জিপিটি দিয়ে ইউজ করছি। যেমন হচ্ছে এই যে এখান থেকে দেখেন, রাইট মি এক ওয়ান পেজ কমপ্লিট প্রজেক্ট প্রপোজাল ফর ওয়েবসাইট রিডিজাইন ই কমার্স লঞ্চ ড্রিমলাইনার, যেটা হচ্ছে তার বিউটি সেলুন ওয়েবসাইট, প্রপোজ বাই এমডি কাবির, মানে হচ্ছে আমি তাকে প্রপোজ করতেছি। ইভেন হচ্ছে এখান থেকে হচ্ছে লোগো, ব্র্যান্ড অ্যান্ড ওয়েব ডিজাইনার আমি লিখে দিছি, ডেট হচ্ছে এত তারিখ, প্রজেক্ট ওভারভিউ হচ্ছে যে এটা সে কী কী চায় না চায় সেটা আমি ওই যে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিছি, এবং দ্য প্রবলেম এবং সলিউশন, এই পুরো জিনিসটা আচ্ছা যেটা দেখাইতেছিলাম যে পুরো এই ই কমার্স ওয়েবসাইটের যে প্রপোজালটা ছিল, এটা হচ্ছে সে আমাকে এই যে এখান থেকে হচ্ছে পুরো একটা বিশাল বড় আকারে হচ্ছে সে আমাকে হচ্ছে একটা প্রজেক্টের ইয়ে করছে, আপনার
প্রপোজাল লিখে দিচ্ছে, এটা বিশাল বড়, ঠিক আছে। সো আমি তাকে এখান থেকে নিচে থেকে আসি, নিচে থেকে আমি আরও বিভিন্ন জিনিস এখান থেকে একটু রিসার্চ করছি যে আসলে এই ওয়েবসাইটটা কেমন হবে, ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, এআইকে জিজ্ঞেস করছি। সো এআই দিয়ে হচ্ছে পুরো জিনিসটা আমি রিসার্চ করে ফেলছি আগে থেকেই, ঠিক আছে। সো এগুলো কীভাবে করছি না করছি সেটা আমরা দেখাবো পরবর্তীতে, সমস্যা নাই। সো এই যে এখান থেকে দেখেন যে ক্লায়েন্ট আমাকে বলছে ইয়েস মাই বাজেট ইজ 500 ইউরো বাট ওয়েবসাইট মাস্ট বি গ্রেট, সো আই এম ইন্টারেস্টেড টু অ্যাবাউট দ্য প্রপোজাল অ্যান্ড রেসপন্স। মানে এইখান থেকে আমাকে সুন্দরভাবে হচ্ছে ওই যে এই যে ক্লায়েন্টের মেসেজটা বলছিল না, এই যে এই মেসেজটা কিন্তু আমি এখান থেকে জাস্ট কপি করে দিয়ে দিছি। তখন ইআই আমাকে কি করছে, এখান থেকে আমাকে সুন্দরভাবে রেসপন্স করছে, হাই থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর বাজেট অ্যাবসলিউটলি ওয়ার্কেবল। যেমন আমি যে এখান থেকে দেখেন আমি পুরো প্রজেক্টের মেসেজটা তাকে সুন্দরভাবে তিন ভাগে ভাগ করে দিছি, ঠিক আছে। আমি কিন্তু একসাথে দিই না, একসাথে দিলে সে কিন্তু বুঝে ফেলতো যে আমি ইআই ইউজ করতেছি বা চ্যাটবট ইউজ করতেছি, যেটা হচ্ছে অটোমেশন মেসেজ, আমি এখানে আমার কোনো হাত নাই। কিন্তু একটা ক্লায়েন্ট চিন্তা করবেন যে যখন কেউ অনেক বেশি পরিমাণ একটা অ্যামাউন্ট, বড় একটা অ্যামাউন্ট তার বিজনেসের জন্য ইনভেস্ট করতে চায়, তখন কিন্তু কেউ চায় না এআইকে দিয়ে করাইতে, ঠিক আছে। সে যদি চাইতো, সে কিন্তু চাইলে কিন্তু এআই দিয়ে সে নিজেই করে ফেলতে পারতো, বাট এটা সে করে নাই। সে কী করছে, একজন হিউম্যান দ্বারা, একজন মানুষ দ্বারা সে এটা ক্রিয়েট করতে চাইতেছে। সো এখন যদি আমি তাকে বোঝাই যে আমি তো এআই দিয়ে কাজ করতেছি, তাহলে তো সে এই কাজটা নেবে না, নিবে না। সো সে চাইতেছেই হচ্ছে একটা হিউম্যান দ্বারা হচ্ছে এই বাজারের মধ্যে কাজ করার জন্য। তার জন্য হচ্ছে আমি তাকে শর্ট আকারে সুন্দরভাবে এই মেসেজগুলা, বিভিন্ন ধরনের মেসেজ আমি এখান থেকে একটু ট্রাই করছি, শর্ট দিস, তারপর হচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে, ঠিক আছে, ডিফারেন্ট ভেরিয়েন্টে, তারপর হচ্ছে আমি এখান থেকে সুন্দরভাবে একটা মেসেজ এখান থেকে নিয়ে তাকে আমি প্রোভাইড করছি, বুঝতে পারছেন। সো এআই দিয়ে হচ্ছে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারবেন, শুধুমাত্র এই প্রজেক্ট না, আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আমরা কি করছি, এই যে দেখেন এই যে পুরো একটা ওয়েবসাইট দেখতেছেন, এই পুরো একটা ওয়েবসাইট আমি কিন্তু এআই দিয়ে বানাইছি, বুঝতে পারছেন। এটা কিভাবে বানাইলাম, এই পুরো ওয়েবসাইটটা আমি সুন্দরভাবে হচ্ছে একটা আইডিয়া জেনারেট করছি তার যে ওয়েবসাইটটা ছিল সেখান থেকে, সেই ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা আইডিয়া জেনারেট করছি। আইডিয়া জেনারেট করার পরে আমরা এখান থেকে কী করছি, আমরা বলছি কি যে তোমার ওয়েবসাইটের যেই এক্সাম্পলটা আছে আমরা সেটা দেখছি, তোমার এখান থেকে হচ্ছে আমি একটা কুইক ওভারভিউ দিছি যেটা তুমি দেখতে পারো, তোমার আই হোপ তোমার এটা পছন্দ হবে, ঠিক আছে। তখন সে বলছে হাই আই সো ইউর এক্সাম্পল, দ্য লুক ইজ নাইস বাট আই ওয়ান্ট টু কানেক্ট সামথিং মোর অ্যাবাউট মাই সেলুন। মানে হচ্ছে সে এমন কিছু চাচ্ছে যেটা হচ্ছে তার সেলুনের সাথে অ্যাডজাস্টেবল বা সেলুনের সাথে কানেক্টেড হয়। এবং এই যে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ইভেন এইখান থেকে যদি আমরা একটু দেখি যে এইটা হচ্ছে তার সেলুন, ঠিক আছে, বিউটি সেলুন যেটাকে বলা হয় আর কি বিজনেসের জন্য। সো এই যে এটার যে থিমটা আছে, এটার যে কালারটা আছে খুবই ন্যাচারাল, হোয়াইট লাইট, তাই না, খুবই একটু মিনিমাল টাইপের স্টাইল। সো সে যাচ্ছে এমন কিছু ডিজাইন বা এরকম কিছু থিম তৈরি করতে। তারপর হচ্ছে আমরা কি বললাম যে ঠিক আছে সমস্যাটাই, তুমি যেরকম চাইছো আমি তোমাকে সেরকমভাবে করে দিতে পারবো, সমস্যা নাই। তো চলো আমরা প্রজেক্টটা শুরু করে দিই, ঠিক আছে। সো প্রজেক্টটা শুরু করার কথা বলে আমি তাকে সরাসরি হচ্ছে একটা $500 একটা অফার পাঠিয়ে দিলাম। সে সরাসরি এই অফারটা অ্যাকসেপ্ট করে ফেলছে। সো যখন অ্যাকসেপ্ট করার পর হচ্ছে আমি তাকে আবার রেসপন্স, তাকে ফিরতে কিছু মেসেজ করছি যে আমি তোমাকে অফারটা পাঠাইছি, যখন তুমি ফ্রি থাকো তুমি অফারটা অ্যাকসেপ্ট করে ফেলবা, এবং যখন এইখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, আমার এই কাজটা শুরু করার জন্য কিছু রিকোয়ারমেন্ট থাকবে, ওই কাজটা তুমি, ওই রিকোয়ারমেন্টগুলো তুমি কমপ্লিট করে ফেলো, ঠিক আছে। তো সেভাবে হচ্ছে আমরা পুরো প্রজেক্টটা কমপ্লিট করছি। এবং আমরা যখন তাকে কাজটা দিছি, সো আমরা যখন তাকে কাজটা দিলাম, এইটা হচ্ছে ফাইনাল আউটপুট বা ফাইনাল কাজ, বুঝতে পারছেন। এটা হচ্ছে তার পুরো ওয়েবসাইট। আমরা যখন শেষ করছি, সে যে ইমেজগুলো আমাদেরকে দিছে সেই ইমেজগুলো আমরা এখানে অ্যাড করছি, তার যেই ব্যাকগ্রাউন্ড থিমটা ছিল, ব্যাকগ্রাউন্ড যেই স্টাইলটা ছিল সেটাও আমরা অ্যাড করে দিছি। সো এই হচ্ছে ব্যাপার। সো এইভাবে হচ্ছে আসলে অনেক কিছুই করা সম্ভব যদি আপনি ভালোভাবে এআইকে ইউটিলাইজ করতে পারেন বা এআইকে শিখতে পারেন। আসলে প্রথম একদিনে বা 2 দিনে হবে না সব কিছু, আপনি আস্তে আস্তে শিখবেন, আস্তে আস্তে করবেন। তারপর হচ্ছে আমরা ফলো আপ মেসেজ পাঠাইতে পারি, কাস্টমার সাপোর্টের জন্য হচ্ছে রিপ্লাই করতে পারি। সো বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা তৈরি করতে পারি, তাই না। সো দেখেন এখন হচ্ছে আমরা কন্টেন্ট তৈরি,
যেটা হচ্ছে আর মোস্ট পপুলার এবং খুবই ইফেক্টিভ একটা কাজ, যেটা হচ্ছে আপনি চাইলে এখন থেকেই কাজ করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। সো ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য ক্যাপশন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্লগ আর্টিকেল, ওয়েবসাইট কন্টেন্ট এবং প্রোডাক্ট ডিসক্রিপশন, ইমেল, নিউজ লেটার। যেই কাজটা চাইলে কিন্তু আপনি একজন এআই স্পেশালিস্ট হয়ে আজকে থেকেই কাজটা শুরু করে দিতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। ইভেন এইটার জন্য হচ্ছে আপনি ক্লায়েন্টের জন্য হচ্ছে কাজ করে দিতে পারবেন যদি আপনি কাজ করতে পারেন। যেমন হচ্ছে আমরা কি করব, ফর এক্সাম্পল হচ্ছে আমরা হচ্ছে একটু ফাইবারে যাই, একটু ফাইবারে গিয়ে দেখি যে আসলে আমরা কোন কাজটা আজকে থেকেই শুরু করতে পারি। ইভেন আজকে থেকেই ক্লায়েন্ট খোঁজা শুরু করতে পারি। ইভেন আজকে থেকেই আমরা চাইলে যে কোনো কাজটায় ওই কাজটাই আমরা এআইকে দিয়ে করে ফেলতে পারবো। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটু ট্রেন্ডিংয়ে যাই, ডিজিটাল মার্কেটিং সেক্টরে যাই, রাইটিং এবং ট্রান্সলেটে যাই। রাইটিং এবং ট্রান্সলেটে গেলাম, তারপর হচ্ছে আর্টিকেল এবং ব্লগ পোস্ট এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, তারপর হচ্ছে রিসার্চ এবং সামারাইজ। এরকম বিভিন্ন ধরনের জব আছে যেগুলো হচ্ছে আপনি এআই দিয়ে করতে পারবেন। ঠিক আছে, যেমন হচ্ছে আবার একটু এআইতে যাই। সো আমরা কী করলাম, আমরা হচ্ছে রাইটিং এবং ট্রান্সলেটে গেলাম। রাইটিং এবং ট্রান্সলেটে গেলে হচ্ছে আমরা একটা কন্টেন্ট রাইটিং নামের একটা সেকশন পাবো, রাইট? এই কন্টেন্ট রাইটিংয়ে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে কন্টেন্ট রাইটিংটা কপি করলাম। কপি করে হচ্ছে এখানে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু কাজ আছে, বিভিন্ন ধরনের জব আছে। যেমন হচ্ছে আর্টিকেল এবং ব্লগ পোস্ট, কন্টেন্ট স্ট্র্যাটেজি, ওয়েবসাইট কন্টেন্ট, তারপর হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং, পডকাস্ট রাইটিং, হচ্ছে স্পিচ রাইটিং, তারপর হচ্ছে রিসার্চ এবং সামারাইজ। সো আমরা এই পুরো কন্টেন্ট রাইটিংটা কপি করে নিলাম এবং আমরা এখান থেকে এসে লিখলাম যে কন্টেন্ট রাইটিং। সো আমি এখানে আরেকটা বিষয় একটু মেনশন করে দিব, যেমন হচ্ছে যে I would like to start a freelancing business on content writing sector। ঠিক আছে, সো এই যে প্রম্পটটা আমরা লিখে দিলাম যে আই উড লাইক টু স্টার্ট এ ফ্রিল্যান্সিং অন কন্টেন্ট রাইটিং সেক্টর from content writing sector and start earning from next 1 month। ঠিক আছে, মানে হচ্ছে আমি সুন্দরভাবে তাকে বলে দিছি যে আমি ফ্রিল্যান্সিং বিজনেসটা শুরু করতে চাই অ্যাজ এ কন্টেন্ট রাইটিং সেক্টরে, এবং শুরু করতে চাই হচ্ছে স্টার্ট আর্নিং, মানে হচ্ছে আমি আর্নিংটাও যেন শুরু করতে পারি আগামী 1 মাসের মধ্যে। এরকম কিছু একটা আমাকে রোড ম্যাপ বা গাইডলাইন আমাকে সে দিয়ে দিবে। ঠিক আছে, যেমন হচ্ছে সার্ভিস ইউ ক্যান সেল, যেমন হচ্ছে আমরা হচ্ছে কী ধরনের সার্ভিস সেল করতে পারি, কী ধরনের সার্ভিস আমরা এখান থেকে অ্যাজ এ কন্টেন্ট রাইটিং হিসেবে দিতে পারি। যেমন হচ্ছে এসইও, ব্লগ রাইটিং, ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং, ল্যান্ডিং পেজের কপি রাইটিং, প্রোডাক্ট ডিসক্রিপশন, ইমেল মার্কেটিং এবং কন্টেন্ট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাপশন, এআই কন্টেন্ট হিউম্যানাইজ, মানে হচ্ছে আপনি এআই কন্টেন্টটাকে আচ্ছা একটু রিয়েলিস্টিক করে লিখবেন। তারপর হচ্ছে রাইটিং এবং এডিটিং, এবং হচ্ছে ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং এবং লিঙ্কডইন আর্টিকেল। সো এরকম বিভিন্ন ধরনের জবের মধ্যে হচ্ছে আমাকে 10টা জব দিছে যেগুলো হচ্ছে খুবই হাই ডিমান্ড। সো আমরা হচ্ছে কি করব যে এই 10টা জবের মধ্যে থেকে যে কোনো একটা জব আমরা একটু বেছে নিব। যেমন হচ্ছে এসইও এবং ব্লগ রাইটিং, অথবা ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং, অথবা ল্যান্ডিং পেজ কপি রাইটিং, অথবা এআই কন্টেন্ট হিউম্যানাইজ, অথবা হচ্ছে ইমেল মার্কেটিং কন্টেন্ট। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে। সো এই বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে হচ্ছে আমরা যে কোনো একটা কন্টেন্ট আমরা একটু মেনশন করে নিব। যেমন হচ্ছে চাঁদানটা শেষ হোক, হ্যাঁ।
সো দেখেন এআই কিন্তু আমাকে খুব সুন্দরভাবে একটা গাইডলাইন প্রোভাইড করছে, যেটা হচ্ছে আমরা চাইলে আজকে থেকে ফলো করলে আগামী 1 মাসের মধ্যে হয়তো বা আমরা একটা ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। ঠিক আছে, যেমন হচ্ছে যে অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে আমরা এআইকে ইউজ করবো, 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে, সেকেন্ড হচ্ছে আমরা ক্রিয়েটেড 10 পোর্টফোলিও স্যাম্পল, মানে হচ্ছে আমাকে 10টা পোর্টফোলিও স্যাম্পল সে রেকমেন্ড করতেছে। যেমন একটা হোম পেজ কি, অ্যাবাউট পেজ কি। ফর এক্সাম্পল হচ্ছে আমরা যে এই যে একটা ওয়েবসাইটে গেলাম না, ক্লায়েন্টের এই ওয়েবসাইটের মধ্যে গেলাম, এই যে ওয়েবসাইটের মধ্যে দেখেন এখানে কি আছে, লেখা আছে না, ঠিক আছে, রিভিল ইউর ন্যাচারাল গ্লো উইথ প্রিমিয়াম কেয়ার। এই যে ওয়ার্ডটা বা এই যে একটা টাইটেল, ঠিক আছে, এই টাইটেলটাই আপনি লিখবেন বা আপনার মাথা থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে লেখায় নেবে, আপনাকে বলবে আমার এই যে সার্ভিস পেজ আছে, এই যে গ্যালারি পেজ আছে, এই যে প্রোডাক্ট পেজ আছে, এই যে কন্ট্যাক্ট পেজ আছে, এই এই 4টা পেজের জন্য তুমি আমাকে আলাদা আলাদা করে সুন্দরভাবে আমাকে কন্টেন্ট তৈরি করে দাও। কীরকম কন্টেন্ট হবে, যেমন গেট ইন টাচ, এটা আপনাকে মানে এগুলো হচ্ছে আপনার একটা দায়িত্ব বা আপনাকে একটা কাজ দেবে, এটাই হচ্ছে আপনার করতে হবে, যে আপনাকে এই গেট ইন টাচটা ওয়ার্ডটা লিখতে হবে, একটা ওয়ার্ডের মধ্যে একটা ডকুমেন্ট আকারে লিখতে হবে। এটা কোথায় লিখতে হবে, এই যে গুগল শিটটা আমরা দেখাইলাম না, এই যে এখান থেকে ধরেন আমরা এখান থেকে এখান থেকে হচ্ছে আমরা গুগল ডক্সে গেলাম, গুগল ডক্স থেকে হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে হচ্ছে আপনাকে এরকমভাবে প্রেজেন্ট করতে হবে। যেমন হচ্ছে কীরকম, ফর এক্সাম্পল হচ্ছে আমরা একটু যদি দেখাই সরাসরি, যে আমরা একটু সার্ভিস পেজটা একটু নিয়ে লিখব। ফর এক্সাম্পল হচ্ছে আমরা কি সার্ভিস পেজ কন্টেন্ট, সার্ভিস পেজ কন্টেন্ট কপি। তখন এইখান থেকে হচ্ছে আমাদের লেখাটা শুরু হবে কীরকম, ফর এক্সাম্পল হচ্ছে আমরা যদি একটু সার্ভিস পেজে যাই, প্রথমে কি আছে, প্রথমে আছে কি সিগনেচার সার্ভিস। সো এইরকম মানে হচ্ছে আমাকে এটা লিখতে হবে, কি এটা হবে হেডলাইন, মানে এই সিগনেচার সার্ভিসটা হবে কি হেডলাইন। এই যে এখন কিন্তু আমি কপি করে ফেলতেছি এখান থেকে ওয়েবসাইট নিয়ে, কিন্তু এটা কপি হবে না। আপনাকে কি করতে হবে, যে এই সার্ভিস পেজের মধ্যে প্রথমে কি থাকবে, টাইটেল কি থাকবে, সাব হেডলাইন কি থাকবে। এই সাব হেডলাইন টাইটেল কি আমরা বুঝি, সাব হেডলাইন কি বা টাইটেল কি, এই যে এটাকে পুরো মানে এটা বড় আকারে যেটা থাকে এটাকে বলা হচ্ছে কি টাইটেল। তারপরে হচ্ছে এটার নিচে ছোট আকারে যেটা থাকে যে এইটাকে বলা হয় হচ্ছে কি আপনার সাব হেডলাইন, ঠিক আছে, বা হেডলাইন। এটাকে বলা হয় হেডলাইন বা টাইটেল, এটাকে বলা হয় হচ্ছে কি সাব হেডলাইন বা টাইটেল, ঠিক আছে। এইটাকে বলা হয় হচ্ছে আপনি কি প্যারাগ্রাফ, কি বলে প্যারাগ্রাফস বা নোটস, মানে হচ্ছে এইটার ভিত্তিতে হচ্ছে এই জিনিসটা, মানে জাস্ট এটাকে আমরা শর্টভাবে লিখলাম, এটাকে কিছুটা এক্সপ্লেইন করলাম, বুঝতে পারছেন। সো এই হচ্ছে ব্যাপার। ধরেন আমরা এই যে এইখান থেকে একটা আছে হেয়ার স্ট্রোক অথবা হচ্ছে কি আইব্রো, তাই না, এটা হচ্ছে কি হেডলাইন, তার একটা সার্ভিসের নাম হেয়ার স্ট্রোক অথবা কি আইব্রো, মানে যাদের আইব্রোগুলো হচ্ছে এরকম, এটাকে সে চেঞ্জ করে এরকম করে দিবে, এটা হচ্ছে কি তার একটা সার্ভিস। সো এইটার জন্য হচ্ছে সে একটা শর্ট প্যারাগ্রাফস লিখছে, সে কী করবে এবং এটার মধ্যে কী কী ইফেক্ট হবে বা কী কী লাগবে, কীভাবে করবে, সেই বিষয়গুলো ফিচার্সগুলো সে বলে দিছে, এবং বুক নাও বাটন এবং কিছু কত ডলার চার্জ করবে সেটাও সে এখানে মেনশন করে দিছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি এই যে এইটা মাইক্রো ল্যান্ডিং আইব্রো, মানে হচ্ছে একেবারে নিখুঁতভাবে হচ্ছে আপনার আইব্রো ডিজাইন করে দিতেছে, এইখান থেকে হচ্ছে সে আবার একটা ডিসক্রিপশন লিখছে। সো এরকমভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ডিসক্রিপশন থাকবে, বিভিন্ন ধরনের ফিচার্স থাকবে, এগুলো আপনাকে লিখতে হবে অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে রেডি টু ফাইন্ড ইউর লুক, মানে এই যে টেক্সটটা আছে, এই যে হেডলাইনটা আছে, এটাও আপনাকে লিখতে হবে, যে এই সেকশনটাকে বলা হয় হচ্ছে মূলত হচ্ছে আপনার ওই কি বলে এই সেকশনটাকে বলা হয় হচ্ছে আপনার মানে সিটিএস সেকশন, মানে কল টু অ্যাকশন, মানে যে কেউ যেন এই সেকশনে আইসা সরাসরি বুকিংয়ে যায় বা পারচেসে যায় বা অর্ডার করতে আগ্রহী হয়, এরকম কিছু। যেমন আমরা এখান থেকে ক্লিক করলে সরাসরি আমাকে একটা নতুন পেজে দিয়ে যাবে, যেখান থেকে হচ্ছে ক্লায়েন্ট আমাকে বুকিং করতে পারবে বা আমার জন্য
সার্ভিসটা তার কাছ থেকে আমি নিতে পারবো, এরকম একটা অপশন সে আমাকে এখান থেকে দিয়ে দিছে। সো এই হচ্ছে ব্যাপার, মানে এই পুরো একটা ওয়েবসাইটের কন্টেন্ট লেখার জন্য আপনি লিখবেন, আপনি হবেন কি অ্যাজ এ ওয়েবসাইট এই যে ওয়েবসাইট কন্টেন্ট রাইটার, ঠিক আছে। রাইটিং মানে হচ্ছে আপনি ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং স্কিলটা আপনি যদি শিখেন, তাহলে আপনি এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটের জন্য, বিভিন্ন ক্লায়েন্টের জন্য হচ্ছে ওয়েবসাইট রাইটার হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে। ল্যান্ডিং পেজ কপি রাইটিং হচ্ছে কি, এই ওয়ান কাইন্ড অফ এরকমই একটা যে কোনো একটা প্রোডাক্টের, যে কোনো একটা সার্ভিসের একটা ল্যান্ডিং পেজ হবে, এরকম একটা ওয়েবসাইট হবে, এরকম একটা ওয়েবসাইটের জন্য একটা ফুল একটা কন্টেন্ট আপনাকে লিখতে হবে, একটা কন্টেন্ট তৈরি করতে হবে, যেটা হচ্ছে ক্লায়েন্ট তার এটার উপর ভিত্তিতে, এটার উপর ইয়ে করে হচ্ছে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দাঁড় করাবে, যেটা হচ্ছে সে প্রমোট করবে এবং পরবর্তীতে তার ব্যবসা কিংবা হচ্ছে সার্ভিস কিংবা হচ্ছে যে কোনো ধরনের প্রোডাক্ট সে সেল করবে। ব্যাপারটা হচ্ছে এই, ঠিক আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ক্লিয়ার না? বলবেন, ক্লিয়ার না হলে বলবেন, যে কোনো জায়গায় আটকে আছেন, কোনো জায়গায় বুঝতেছেন না, সেই জিনিসগুলো বলবেন, ঠিক আছে। দেখবো, সো আমরা এখন একটু দেখব যে আরও কী কী কাজ আছে বা কী কী ধরনের কাজটা আমরা একটু করতে পারি। যেমন হচ্ছে আমরা একটু সহজ কাজের দিকে যাই, সোশ্যাল মিডিয়া ক্যাপশন বা এআই কন্টেন্ট মনিটাইজেশন, এবং হচ্ছে কি রাইটিং এবং এডিটিং। আমরা হচ্ছে এসইও এবং ব্লগ রাইটিংটা একটু দেখি। এসইও এবং ব্লগ রাইটিংটা কীরকম, এটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটা কাজ এবং এটা খুবই ইজি, যেটা হচ্ছে আপনি খুব ইজিলি করতে পারবেন, যেমন এসইও এবং ব্লগ। সো আমি একটু আরেকটু ডিপে এখানে আমি চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞেস করি। আমি হচ্ছে এসইও এবং ব্লগ রাইটিং is my best choice. I would like to start writing for কোন ইন্ডাস্ট্রি। এখন আমাকে ইন্ডাস্ট্রি চুজ করতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রিকে ফোকাস করবেন, যেমন হচ্ছে টেক ইন্ডাস্ট্রি আছে। রাইটিং, আই উড লাইক টু স্টার্ট রাইটিং ফর business. SEO writing is best choice. I would like to start writing for AI পাওয়ার এসইও কন্টেন্ট রাইটার অথবা হচ্ছে ব্লগ রাইটার, ঠিক আছে। সো আমি এটাকে একটু মেনশন করে দিলাম যে আমি চাচ্ছি যে এআই দিয়ে হচ্ছে এআই পাওয়ার বিজনেস করার জন্য, মানে হচ্ছে এআই নিয়ে আলোচনা করার জন্য, এআই নিয়ে লেখালেখি করার জন্য। কারণ যেহেতু এআইটা খুবই হাইপ একটা প্রোডাক্ট, এআইটা মানুষজন খুবই বেশি ইউজ করে। সো আমি চাই যে এআই নিয়ে লেখালেখি করতে, এআই নিয়ে ব্লগ লিখতে, এআই নিয়ে আর্টিকেল লিখতে, এরকম কিছু, ঠিক আছে। যেমন হচ্ছে আমি যখন এটাকে বললাম তখন বলছে আই থিঙ্ক দিট ইজ এক্সেলেন্ট চয়েস ফর ইউ। যেমন হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দেখব ইউর পজিশন। আমার পজিশন হবে কি, কন্টেন্ট রাইটার। আমি হচ্ছে একজন কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করব, এবং আমি কি করব, স্ট্রঙ্গার পজিশন হবে কীরকম, এআই পাওয়ার এসইও ব্লগ রাইটার হেল্পিং বিজনেসেস র্যাঙ্ক হায়ার অন গুগল অ্যান্ড ড্রাইভ মোর অর্গানিক ট্রাফিক। এর মানে কি, এর মানে হচ্ছে যে আমি একজন এআই পাওয়ার স্পেশালিস্ট হব, রাইটিং স্পেশালিস্ট হিসেবে কাজ করব। যে কোনো ধরনের বিজনেসের জন্য তাদেরকে আমি হেল্প করব, গুগলে সার্চ র্যাঙ্কিংয়ে তাদেরকে নিয়ে আসার জন্য, ইভেন অর্গানিক ট্রাফিক জেনারেট করার জন্য। অর্গানিক ট্রাফিক মানে কি, অর্গানিক ট্রাফিক মানে হচ্ছে আমাদের মতো ভিজিটর, মানে আমরা হচ্ছে যখন কোনো একটা ওয়েবসাইটে লিখি, যেমন হচ্ছে আমরা যদি একটু ওয়েবসাইট একটু সার্চ করি, যেমন হচ্ছে কি
যে টপ 10 এআই স্কিল, টপ 10 এআই স্কিল লিখে সার্চ করলাম। যখন আমি টপ 10 এআই স্কিল লিখে সার্চ করি তখন কিন্তু কি এখান থেকে দেখেন আমাকে বেশ কিছু ওয়েবসাইট সাজেস্ট করতেছে না? এই যে দেখেন 10টা এআই স্কিল স্টে আহাদ, মানে হচ্ছে আপনার 90% পিপল যেগুলো হচ্ছে মানুষজন শিখতেছে, যেগুলো মানুষজন কাজ করতেছে, এআই স্কিল ইন ডিমান্ড 2026 টপ স্কিল টু লার্ন। ঠিক আছে, এই যে যে বিষয়গুলো আছে, এই ওয়েবসাইটগুলো আছে, এগুলো হচ্ছে কি আর্টিকেল। আমরা যদি এখান থেকে একটার মধ্যে ক্লিক করি তাহলে আমরা দেখব কি, ধরুন আমরা এই যে এটার মধ্যে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আমরা একটা দেখতেছি কি যে একটা ওয়েবসাইট আসছে। এই যে এখান থেকে কি লেখা আছে, ব্লগ, তাই না? এই ব্লগ মানে হচ্ছে কি একটা আর্টিকেল, যেটা হচ্ছে আমরা বিভিন্ন নিউজ পেপারে পড়ি না, একটা নিউজ রিপোর্টে পড়ি, প্রথমে একটা হেডলাইন থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডিসক্রিপশন থাকে, একটা ইমেজ থাকে, সেটা আমরা ডিজিটালে ইউজ করতেছি বা ডিজিটালে পড়তেছি। কারণ এখন কিন্তু কি আগের ওই মানুষজন পত্রিকা পড়তো, এখন আর পত্রিকার যুগ নাই। আছে মানুষের ঘরে ঘরে কি এখন পত্রিকা দেওয়া যায় না। এখন কি করে মানুষ, হয়তো বা মোবাইল আছে, মোবাইলের মধ্যে একটা গুগলে সার্চ মারে, অথবা ইউটিউবে সার্চ মারে, অথবা ফেসবুকে ঢুকে সব কিছু নিউজে তার হাতের মুঠোয় এখন, তাই না? সো ওই জিনিসটাই আমরা ইউটিলাইজ করতেছি, ওই ইন্ডাস্ট্রির ভিতরে আমরা কাজ করতে চাইতেছি। সো নট অ্যাজ এ লাইক এ জাস্ট শুধুমাত্র গ্রাফিক ডিজাইন কিংবা লোগো ডিজাইন এরকম কিছু না, আমরা চাইলে অনেক ভেরিয়েন্ট কাজ করতে পারবো, ব্যাপারটা হচ্ছে এরকম। সো দেখেন এখানে কিন্তু আমরা কি করছি, আমরা হচ্ছে জাস্ট এখানে সার্চ করছি ব্লগ টপ এআই স্কিল লিখে সার্চ করার পরে এই যে একটা হেডলাইন আসছে, এই যে হেডলাইনটা আমি লিখলাম বা এই যে আর্টিকেলটা আমরা লিখলাম, এটা হচ্ছে একটা আর্টিকেলের সেকশন। যেমন হচ্ছে প্রথম প্রম্পট ইঞ্জিনিয়ারিং, মানে হচ্ছে আমি একজন ভালো প্রম্পট স্পেশালিস্ট হতে চাচ্ছি বা আমি খুব ভালো প্রম্পট লিখতে পারি, এরকম একটা স্কিল আমার মধ্যে আছে। সেটা হচ্ছে খুবই হাই ডিমান্ড একটা ক্যাটাগরি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তারপর হচ্ছে আর বিভিন্ন ধরনের আপনার স্টেপ, বিভিন্ন ধরনের প্রসেস সে আমাকে লিখে দিয়েছে, বিভিন্ন ধরনের স্টাইল সে আমাকে বলে দিছে না? এই দেখেন সে বিশাল বড় একটা আর্টিকেল লিখছে। এই আর্টিকেলে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, মানে এই আর্টিকেলের মধ্যে কয়টা টেবিল আছে, কয়টা কন্টেন্ট আছে, সব কিছু সে সুন্দরভাবে এখানে মেনশন করে দিছে। ঠিক আছে, ইভেন এখান থেকে আবার কি সিমিলার পোস্টও আছে। সিমিলার পোস্ট মানে কি, এই ধরনের আরও বেশ কিছু পোস্ট আছে, আমি চাইলে এগুলাও পড়তে পারবো। ঠিক আছে, সো আমি যদি পুরো হচ্ছে ফিউচারনেস মানে হচ্ছে একটা ওয়েবসাইট, আর এই যে ওয়েবসাইটের কাজটা হচ্ছে কি বিভিন্ন ধরনের এআই কন্টেন্ট নিয়ে মানুষকে শেখানো, এআই নিয়ে শেখানো বা এআই আর্টিকেল লেখা, এআই ব্লগ পোস্ট করা, বিভিন্ন ধরনের জিনিসপাতি হচ্ছে তারা শেয়ার করে এই টেক ইন্ডাস্ট্রি রিলেটেড। বুঝতে পারছেন? সো এখন এই যে এই ইন্ডাস্ট্রির জন্য বা এই যে এই ধরনের যে সকল ওয়েবসাইটগুলো আছে, তারাই কিন্তু আপনাকে হায়ার করবে অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসেবে। সো তারা হচ্ছে কি আপনার ক্লায়েন্ট। বুঝতে পারছেন বিষয়টা? তারা হবে কি আপনার ক্লায়েন্ট। কারা হবে? যারা হচ্ছে এই যে এরকম টেক ইন্ডাস্ট্রি আছে, এরকম ওয়েবসাইট হোল্ডার আছে, এরকম হচ্ছে বিজনেস হোল্ডার আছে, যারা হচ্ছে ব্লগ আর্টিকেল পাবলিশ করে, নিউজ রিপোর্টার আছে। এই যে দেখেন এইখানে সে কী করছে, প্রত্যেকটা তার টাইটেল, প্রত্যেকটা থাম্বনেল খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা না, তাই না? খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা থাম্বনেল একটা একটা করে সুন্দরভাবে হচ্ছে সেইখানে উপস্থাপন করছে। খুব সুন্দর একটা নাম দিছে, খুব সুন্দর একটা টাইটেল দিছে। এগুলো হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন এটা, তবে জিনিসটা খুবই সুন্দর। আর এখন একজন মানুষ যখন এটার মধ্যে আসবে, আসার পরে সে চাইলে এটা থেকে কিন্তু কি খুবই এফেক্টিভ হবে না? সে যে কোনো জিনিস খুঁজতেছে এখান থেকে কিন্তু সে খুঁজে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। সো আপনি কিন্তু অ্যাজ এ কন্টেন্ট রাইটার হিসাবে আপনি এআই স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবেন। যেমন হচ্ছে এখানে সে আমাকে বলে দিচ্ছে কি ইউর টার্গেট ক্লায়েন্ট, আপনার টার্গেট ক্লায়েন্ট কারা থাকবে? যারা হচ্ছে সেস অথবা হচ্ছে এআই ক্যাম্পেইন রান করতেছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি যাদের আছে, স্মল বিজনেস ওনার যারা আছে, ই কমার্স স্টোর যারা আছে, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন এজেন্সি যারা আছে, তারপর হচ্ছে টেক স্টার্ট আপ, এডুকেশন এবং অনলাইন কোর্স বিজনেসেস, তারপর হচ্ছে ফাইন্যান্স এবং কোম্পানি, তারপর হচ্ছে হেলথ এবং ওয়েলনেস এবং রিয়েল এস্টেট এবং বিজনেসেস। সো এই যে ব্যাপারগুলো আছে এরা হচ্ছে কি আপনার
টার্গেট ক্লায়েন্ট, রাইট? সো এখন আমরা একটু দেখব এডুকেশন এবং অনলাইন কোর্স বিজনেসেস, মানে হচ্ছে এটা খুবই একটা পপুলার একটা ইন্ডাস্ট্রি, যেখানে হচ্ছে মানুষজন আশেপাশে আমাদের বাংলাদেশের মধ্যে বিশেষ করে দেখবেন কি আপনার প্রচুর পরিমাণ এডুকেশন প্ল্যাটফর্ম আছে না, যারা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সিং, বিভিন্ন এআই রিলেটেড, বিভিন্ন কাজ রিলেটেড, অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় কোর্স করিতেছে, বিভিন্ন জায়গায় কাজ শিখাইতেছে। সো তারা হচ্ছে কি আমাদের টার্গেট থাকবে। আর কারণ হচ্ছে যে আমি যেহেতু এই সেক্টরেই কাজ করতেছি, আমি যেহেতু এই সেক্টরের স্পেশালিস্ট, তার মানে হচ্ছে কি আমার এই সেক্টরের যে মানুষজন আছে তাদেরকে যদি আমি রিচ আউট করতে চাই, তাদেরকে যদি আমি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে পেতে চাই, তাহলে আমার কাজ পাওয়াটা কি আরও সহজ হবে না? কারণ সে জানে বা আমি অলরেডি জানি এই সেক্টরটা কীভাবে কাজ করে, এই এডুকেশন সেক্টরটা কীভাবে শেখায়, কীভাবে পড়ায়, কীভাবে হচ্ছে কাজ করে, তাহলে হচ্ছে কি আমি এই সেক্টরটার মধ্যে কাজ পাওয়াটা আমাদের জন্য ইজি হবে। এছাড়াও আমি যদি চাই হেলথ এবং ওয়েলনেস ব্র্যান্ডের জন্য কাজ করতে পারবো, আমি যদি চাই স্মল বিজনেস যারা ওনার আছে তাদের জন্য কাজ করতে পারবো, এরকম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মের জন্য কাজ করতে পারবো। বাট আমি চাচ্ছি কি আমার টার্গেট অডিয়েন্স কারা থাকবে এডুকেশন এবং অনলাইন কোর্স, তারপর হচ্ছে স্যাস এবং এআই ক্যাম্পেইন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সো এই যে ক্লায়েন্টগুলো আছে এদেরকে আমরা টার্গেট করব। যেমন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে স্যাস এবং এআই কোম্পানি এটা টার্গেট করব। তারপর হচ্ছে আমরা কি টার্গেট করব, ডিজিটাল মার্কেটিং এজেন্সি টার্গেট করব। তারপর হচ্ছে আমরা কি করব, টেক স্টার্টআপ এটা টার্গেট করব। তারপর হচ্ছে এডুকেশন এবং অনলাইন কোর্স বিজনেসেস এদের জন্য টার্গেট করব। তারপর হচ্ছে ওয়েব ডিজাইন এজেন্সি এদেরকে টার্গেট করব। তারপর হচ্ছে কি স্মল বিজনেস ওনার এদের ক্ষেত্রে আমরা টার্গেট করতে পারি। সো এরা হচ্ছে কি আমার আইডিয়াল বা টার্গেট কাস্টমার। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন তখন আপনাকে আগে ডিফাইন করতে হবে কি আইডিয়াল কাস্টমার কারা হচ্ছে আপনার আইডিয়াল কাস্টমার, মানে হচ্ছে আপনার কাস্টমার কারা সেটাই যদি আপনি না জানেন তাহলে আপনি তাদের কাছে বেচবেন কীভাবে, ঠিক আছে? যেমন ধরেন আপনি একটা দোকান নিয়েছেন, ওই দোকানে হচ্ছে আপনি ফর এক্সাম্পল হচ্ছে ফ্রুটস বিক্রি করেন, ঠিক আছে? এখন ফ্রুটস কারা খায়, ফ্রুটস কোন জায়গায় সবচেয়ে বেশি সেল হবে সেটা আপনাকে বুঝতে হবে। সেটা যদি ভালোভাবে বুঝেন তাহলে দেখবেন যে আপনার ব্যবসা গ্রো হবে। ফর এক্সাম্পল হচ্ছে আপনি যদি একটা স্কুলের সামনে আপনি বই, খাতা, পেন্সিল, ওয়ান কাইন্ড অফ একটা লাইব্রেরির দোকান না দিয়ে আপনি যদি একটা ফ্রুটসের দোকান দেন তাহলে সেখানে বেশি চলবে, নাকি ওই ফ্রুটসের দোকানটা যদি আপনি একটা হসপিটালের সামনে দেন সেখানে বেশি চলবে? অবশ্যই আমাদের ওই হসপিটালের সামনে দিলেই সবচেয়ে বেশি ফ্রুটসের দোকানটা চলবে। আর কারণ কি? কারণ হচ্ছে ওই জায়গাটা এটার জন্য সবচেয়ে বেস্ট, ওই জায়গাটায় মানুষজন এটা সবচেয়ে বেশি কিনে, ওই জায়গাটাই বাবাটা ঘুরি আব্বাটা ঘুরি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? সো আপনি যখন কোনো একটা ইন্ডাস্ট্রি টার্গেট করবেন তখন অবশ্যই আপনাকে ওইরকমভাবেই টার্গেট করতে হবে যেন ওই ইন্ডাস্ট্রিটা আপনার জন্য সুইটেবল হয়, ঠিক আছে? ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনি ভালোভাবে জানেন। সো আমি লিখলাম কি মাই, এখানে আমরা ইউর লেখা আছে, আমরা লিখে দিলাম কি মাই টার্গেট ক্লায়েন্ট হচ্ছে এরা, এবং এসইও ব্লগ রাইটিং হচ্ছে 100 থেকে 250 ওয়ার্ডের মধ্যে আমাকে লিখতে হবে, কিওয়ার্ড অপটিমাইজ করতে হবে, হিউম্যান ফ্রেন্ডলি লিখতে হবে, এআই অ্যাসিস্ট্যান্ট রিসার্চ আমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করতে হবে। তারপর হচ্ছে অরিজিনাল কন্টেন্ট হইতে হবে, ডুপ্লিকেট বা আপনার ওই কী বলে ওই কপি কন্টেন্ট হলে জাস্ট একজনের কাছ থেকে কপি করলাম আর একজনের জায়গা থেকে আমি পোস্ট করে দিলাম, ব্যাপারটা এরকম হলে হবে না। হচ্ছে মেটা, টাইটেল, ডিসক্রিপশন এগুলো খুব সুন্দরভাবে লিখতে হবে, ইন্টারনাল লিঙ্ক এবং সাজেস্ট করতে হবে, এবং এফএকিউ সেকশন সুন্দরভাবে লিখতে হবে, এবং কন্টেন্ট রিফ্রেশ, আপলোড ওল্ড এবং ব্লগ পোস্ট, ইমপ্রুভ র্যাঙ্কিং, আপডেট ওল্ড কন্টেন্ট রিফ্রেশ, এআই কন্টেন্ট হিউম্যানাইজ, কিওয়ার্ড বেস ব্লগ স্ট্র্যাটেজি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাকে বলে দিছে যে আমি কি কি সার্ভিস আমি অফার করতে পারি, ব্যাপারটা হচ্ছে এরকম। ইওর রাইটিং প্রপোজ, যেমন হচ্ছে আমি কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইন্টেন্ট অ্যানালাইসিস, কম্পিউটার রিসার্চ, আউটলাইন ক্রিয়েশন, এরকম বিভিন্ন ধরনের
আমাকে হচ্ছে একটা ওয়ার্ক ফ্লো দিয়েছে, আমি ওই ওয়ার্ক ফ্লোগুলো হচ্ছে আমাকে আইডিয়া মানে কীভাবে হচ্ছে আমি কাজটা করব। ফর এক্সাম্পল হচ্ছে আমি প্রথমে কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চটা কি? কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন হচ্ছে এই যে এখান থেকে আমাকে কিছু কিওয়ার্ড অবশ্যই এখানে দিছে, যেমন বিল্ড ইউর পোর্টফোলিও অ্যান্ড ল্যান্ড ইউর ফার্স্ট ক্লায়েন্ট, মানে হচ্ছে প্রথম তোমার পোর্টফোলিও তৈরি করো এবং হচ্ছে প্রথম তোমার ক্লায়েন্ট পাও এবং আর্ন $200 থেকে $500 উইথ রিপিটেড ওয়ার্ক, মানে হচ্ছে একটা 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 ক্লায়েন্টের থেকে বা একটা কাজের থেকে সেকেন্ড টাইম তুমি কিভাবে হচ্ছে $200 থেকে $500 আর্ন করবা, সেই বিষয়টা হচ্ছে তুমি শিখবা। ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এরকম এরকম হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট আমাকে লিখতে হবে। আমি এটাকেও দেখাইতেছি আপনার সামনের দিকে আরও ডিপলি। আমি একটু ভালোভাবে আপনাদেরকে আগে একটু বোঝাই নিই যে আপনাকে কোন কোন স্টেপগুলো আপনাকে শিখতে হবে, কীভাবে কাজগুলো করবেন। এবং হচ্ছে আমরা যদি একটু দেখি এই যে এখান থেকে দেখেন পোর্টফোলিও প্ল্যান আমাকে এখানে দিছে। এই পোর্টফোলিও প্ল্যানটা আমরা একটু ফলো করব। যেমন হচ্ছে কি বেস্ট এআই টুল ফর স্মল বিজনেস ইন 2026। সো এইখান থেকে আমরা যদি এখান থেকে সার্চ করি বেস্ট এআই টুল ফর স্মল বিজনেস ইন 2026, সো এখান থেকে আমরা কি বিভিন্ন ধরনের এআই টুল দেখতে পারবো না। সো এই যে যেই জিনিসটা যারা হচ্ছে এআই টুল নিয়ে শিখতে চায়, এআই টুল নিয়ে জানতে চায়, তারা কি এটা লিখে সার্চ করে না যে সবচেয়ে বেশি এআই টুলগুলো কোনগুলো আছে বা কোনগুলো সবচেয়ে বেশি ডিমান্ড আছে, কোনগুলো ভালো আছে। সো এইরকম হচ্ছে কি আমার কন্টেন্টের স্টাইল হবে। এতে করে আমরা কি শিখব, এতে করে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এই, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা আরেকটু ডিপলি একটু দেখি। মাই টার্গেট ক্লায়েন্ট হচ্ছে এইটা। তারপর হচ্ছে আমি সার্ভিস ইউ ক্যান অফার, মানে আমরা কী কী সার্ভিস আমরা তাদেরকে দিব, মেটা টাইটেল ডিসক্রিপশন, ইন্টারনাল লিঙ্ক সাজেশন, তারপর হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, হিউম্যানাইজ ফ্রেন্ডলি কন্টেন্ট রিফ্রেশ, আপলোড ওল্ড ব্লগ পোস্ট টু ইমপ্রুভ র্যাঙ্কিং, আপডেট ওল্ড ব্লগ, মানে হচ্ছে আলাদা আগের যে ব্লগগুলো আছে সেগুলোকে আপনি আপডেট করে দিবেন। আপডেট করে হচ্ছে আপনি সার্ভিস দিবেন হচ্ছে ব্লগ পোস্ট টু ইমপ্রুভ র্যাঙ্কিং, মানে হচ্ছে আপনি গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য এটাকে হেল্প করবেন। তারপর হচ্ছে কিওয়ার্ড বেস ব্লগ স্ট্র্যাটেজি, প্ল্যান ব্লগ টপিক অ্যারাউন্ড টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড সার্চ ইন্টেন্ট। তারপর হচ্ছে টার্ন এআই জেনারেটেড ড্রাফট ইনটু ন্যাচারাল ইঞ্জিন এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, এআই কন্টেন্ট হিউম্যানাইজ। এইটা কিন্তু আমি মনে করি যে খুবই একটা ইফেক্টিভ একটা জব বর্তমান সময়ে এসে, যে এআই এর যে কন্টেন্টটা আছে সেটাকে আপনি হিউম্যানাইজ করবেন। মানে অনেকই ক্লায়েন্ট আছে কি করে যে তারা একটা এআই দিয়ে একটা কন্টেন্ট তৈরি করে ফেলছে, বাট এটাকে হিউম্যানাইজ করতে চায় বা মানুষের দ্বারা হচ্ছে লিখাইতে চায়, মানুষের দ্বারা যাতে বোঝানো যায় এরকম কিছু একটা সে করতে চায়। যেমন হচ্ছে এআই কন্টেন্ট হিউম্যানাইজ সার্ভিস, আমরা লিখে যদি একটু সার্চ করি, এআই কন্টেন্ট হিউম্যানাইজ লিখে সার্চ করি ফাইবারে, তাহলে আমরা দেখব কি যে এআই রিলেটেড প্রায় আরও বেশ কিছু কন্টেন্ট আছে। যেমন আই উইল প্রোফেন হিউম্যানাইজ এআই কন্টেন্ট, চ্যাট জিপিটি কন্টেন্ট, আর মানে সে হচ্ছে চ্যাট জিপিটি বা বিভিন্ন ধরনের কন্টেন্ট হচ্ছে কি করবে, এআই দিয়ে হিউম্যানাইজ করে দিবে। তারপর হচ্ছে আই উইল ম্যানুয়ালি এডিট রিরাইটিং অ্যান্ড হিউম্যানাইজ এআই অর চ্যাট জিপিটি কন্টেন্ট। দেখছেন $20 করে চার্জ করতেছে। আই উইল রাইট তারপর হচ্ছে এক্সপার্টলি এডিট অ্যান্ড রাইটিং এবং হিউম্যানাইজ এআই কন্টেন্ট, মানে হচ্ছে সে এআই যে কন্টেন্টগুলো আছে সেগুলো হচ্ছে সে নিজে হিউম্যানাইজ করে দেবে, সে লিখে দিবে, নতুনভাবে লিখবে। সো ব্যাপারটা হচ্ছে এই যে আপনি অ্যাজ এ রাইটারের মতো করে চিন্তা করবেন, আপনি একজন রাইটার হিসেবে লিখবেন। এগুলো হচ্ছে কি নতুন নতুন স্কিল, যেগুলো হচ্ছে শিখলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। আমি কিন্তু রাইটার না, আমি কিন্তু লিখতেও ভালো জানি না, ব্যাপারটা এরকম না, কিন্তু আপনি লিখবেন, কীভাবে লিখবেন সেটাও দেখাবো, সমস্যা নাই। তারপর হচ্ছে এআই কন্টেন্ট হিউম্যানাইজ, কিওয়ার্ড বেস ব্লগ পোস্ট, তারপর হচ্ছে কন্টেন্ট রিফ্রেশ, এগুলো হচ্ছে আমাদের সার্ভিস, রাইট? সো এখন আমার কথা হচ্ছে যে এই যে পুরো যে বিষয়টা আমরা একটু করলাম, টার্গেট ক্লায়েন্ট হচ্ছে এটা এআই পাওয়ার এসইও ব্লগ রাইটিং হেল্পিং বিজনেসেস র্যাঙ্ক হায়ার গুগল, এটা আমরা একটু দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার টাইটেল,
মাই টাইটেল, এটা হচ্ছে আমার একটা টাইটেল। এটা হচ্ছে আমাদের টাইটেল, রাইট? সো এটা হচ্ছে আমাদের টাইটেল, মাই টাইটেল। তারপর হচ্ছে আমরা একটু এখান থেকে একটু মেনশন করে দেব যে আমরা এখন কিসের জন্য লিখব। ইউর রাইটিং প্রপোজ, কিওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিন, ওয়ার্কফ্লো, এগুলো হচ্ছে আমি মানে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এটা হচ্ছে আমাকে কিভাবে হচ্ছে রাইটিংটা লিখতে হবে বা লেখার স্টাইলটা কীরকম হবে, কীভাবে লিখবো সেটা। যেমন হচ্ছে প্রথমে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সার্চ ইন্টেন্ট অ্যানালাইসিস, মানে হচ্ছে আমাকে সার্চ করতে হবে গুগলে যে এই জিনিসপাতিগুলো কীরকম আছে, কে কীরকমভাবে লিখতেছে, কে কীভাবে কাজ করতেছে সেই জিনিসগুলা। তার পরবর্তীতে হচ্ছে কম্পিটিটর রিসার্চ, মানে হচ্ছে অলরেডি যারা এইটার উপরে লিখে রাখছে, মানে হচ্ছে বেস্ট এআই টুল ফর স্মল বিজনেসেস ইন 2026, যারা অলরেডি এই যে যারা অলরেডি লিখে রাখছে তাদেরকে আমরা একটু অ্যানালাইজ করতে হবে। যেমন হচ্ছে সে হচ্ছে কি একজন কন্টেন্ট রাইটার, ইভেন সে হচ্ছে কি আমার একটা কম্পিটিটর, সে অলরেডি এইটার উপরে লিখে রাখছে বেস্ট এআই টুল ফর বিজনেস ইন 2026, অটোমেশন এবং মার্কেটিং অ্যান্ড সেল। এবং এই যে লেখাটা আছে এই লেখাগুলো আমাকে একটু আইডেন্টিফাই করতে হবে, এই লেখাগুলো হচ্ছে আমাকে একটু জাস্টিফাই করতে হবে। তাহলে হচ্ছে কি আমার লেখার ইমপ্রুভমেন্টটা আরও বাড়বে, বা আমি এইটার থেকে আরও ভালো লিখতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমি যখন এই জিনিসগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করব, যেমন হচ্ছে সে এটা কী লিখছে, এখানে কি আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কোশ্চেন, মানে হচ্ছে নর্মালি ক্লায়েন্ট কীভাবে আস্ক করে, হুইচ সিঙ্গেল টুল শুড বি এ স্মল ইউকে বিজনেস স্টার্ট উইথ দিস, মানে হচ্ছে যে কোন টুলটা, কোন একটা সিঙ্গেল টুল যেটা হচ্ছে একটা স্মল ইউকে বিজনেস শুরু করতে পারবে। ঠিক আছে, যেমন হচ্ছে চ্যাট জিপিটি প্লাস এবং হচ্ছে ক্লড প্রো, বুথ কস্ট আন্ডার $20 পার ইউজার মান্থ, মানে হচ্ছে $20 করে প্রতি মাসে খরচ হয় এই চ্যাট জিপিটি প্লাস প্রিমিয়াম ব্যবহার করতে। বাট এইটা দ্বারা হচ্ছে সে চাইলে অনেক কিছু করতে পারবে, যেমন হচ্ছে ডকুমেন্ট ড্রাফটিং, তারপর হচ্ছে কোডিং রিভিউ, তারপর হচ্ছে ব্রেনস্টর্মিং, কাস্টমার ইনকোয়ারি রেসপন্স, মানে বিভিন্ন ধরনের কাজ সে এই একমাত্র এই ক্লড এআই প্রো অথবা হচ্ছে চ্যাট জিপিটি প্লাস দ্বারা সে করে ফেলতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এরকম বিভিন্ন টুলস আছে আর বিভিন্ন জিনিসপাতি আছে যেগুলো হচ্ছে আপনি মানে যত বেশি রিসার্চ করবেন, যত বেশি অনলাইনে সার্চ করবেন, ঘাটাঘাটি করবেন, আপনি তত বেশি শিখতে পারবেন। ঠিক আছে, যেমন হচ্ছে আউটলাইন ক্রিয়েশন, মানে হচ্ছে কি এই যে আমরা এই যেখানে একটা বেসিক একটা ড্রাফট তৈরি করব না, এটাকে বলা হয় হচ্ছে আউটলাইন ক্রিয়েশন। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি এআই অ্যাসিস্ট্যান্ট ড্রাফট, এখন আমরা যদি ওই যে চ্যাট জিপিটির দ্বারা হচ্ছে আমরা একটা বেসিক একটা ড্রাফট তৈরি করব, ঠিক আছে, ওই চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে আমরা একটা কন্টেন্ট তৈরি করব। তারপর হচ্ছে হিউম্যান এডিটিং, এখন আমরা ওই চ্যাট জিপিটি থেকে একটা জিনিস কপি করে নিয়ে দেন এইটাকে যে ধরুন আমরা একটা আর্টিকেল, ফর এক্সাম্পল এটা আমাদের একটা আর্টিকেল, এখন আমরা যখন এইটার মধ্যে চেঞ্জ করব, যেমন হচ্ছে আমরা এখানে লেখা ছিল হচ্ছে ফাইবার সেলার, আমরা এখানে লিখছি কি টপ রেটেড ফাইবার সেলার, এটা হচ্ছে আমরা নিজে অ্যাড করছি। আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং বিজনেস কোচ এখানে লেখা আছে, এখানে ছিল হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স, সেখানে আমরা 7 ইয়ার মানে 7 বছর দিছি। ঠিক আছে, তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে আমরা কোন কোন জিনিসগুলো চেঞ্জ করতে পারি একটু দেখবো, যে নিজের মতো করে একটু লিখবো, লার্ন হাউ টু সেভ টাইম, ইনক্রিজ প্রোডাক্টিভিটি এবং লার্ভেস এআই ফর বিজনেস গ্রোথ। ঠিক আছে, এখন এই যে ধরেন এই যে কন্টেন্টটা আছে এটাকে আমি নিজের মতো করে কীভাবে লিখতে পারি, যেমন লার্ন হাউ টু সেভ ইউর টাইম, মানে তুমি তোমার টাইমটাকে সেভ করতে পারো। তারপর হচ্ছে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, মানে হচ্ছে তুমি তোমার প্রোডাক্টিভিটি বিজনেস করতে পারো। আমরা ইনক্রিজের জায়গায় হচ্ছে দিতে পারি কি ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি অ্যান্ড সেলস, তাহলে কি জিনিসটা আরেকটু ন্যাচারাল হলো না? যেমন হচ্ছে কি লার্ন হাউ টু সেভ ইউর টাইম অ্যান্ড ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি অ্যান্ড সেলস, তার মানে কি হইলো, আমার এই লেখাটা আগে ছিল কি এআই রিলেটেড, এখন হয়ে গেছে কি মানে নিজের মতো করে হয়ে গেছে, রাইট? যেমন আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, লার্ন হাউ টু সেভ ইউর, আচ্ছা এখান থেকে আমাদের ওই ইয়াটা পাইতেছি না, এটা খুঁজে বার করতে হবে আর কি। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। দাঁড়ান আমাদের শেষ করতে হবে তো।
এর কারণ হচ্ছে শেষটাগুলো তো সমস্যা। এই যে দেখেন, এখান থেকে আমরা মোটামুটি হিউম্যানাইজ এডিটিং বিষয়টা আমরা মোটামুটি বুঝতে পারছি কীভাবে হচ্ছে আপনি হিউম্যানাইজ করবেন। এবং এসইও অপটিমাইজেশন, এসইও অপটিমাইজেশন মানেটা হচ্ছে কি, আপনি হচ্ছে বিভিন্ন ধরনের এসইও রিলেটেড, এসইও বিষয়টা হচ্ছে কি যে বিভিন্ন ধরনের কিওয়ার্ড থাকে যেগুলো হচ্ছে গুগলের সার্চ র্যাঙ্কিংয়ে হেল্প করে, ঠিক আছে। যেমন হচ্ছে ধরেন আমি একটা ওয়ার্ড লিখলাম আর্নিং, এই আর্নিং লেখাটা মানুষজন অনেক বেশি পপুলার, বা একটা কিওয়ার্ড, এমন একটা কিওয়ার্ড যেগুলো হচ্ছে মানুষজন অনেক বেশি সার্চ করে। ওই রকম কিছু কিওয়ার্ড আমাকে এখানে অ্যাড করতে হবে আমার যে কন্টেন্টটা আছে, আমার যেই রাইটিংটা আছে সেটার মধ্যে। তারপর হচ্ছে আবার এখানে কিছু গ্রামাটিক্যাল প্রবলেম আছে কি না, বা কোনো বিষয় কোনো ওয়ার্ডে কোনো বানান ভুল আছে কি না, সেগুলো হচ্ছে আমাকে চেক করতে হবে। তারপর হচ্ছে এটা আবার অরিজিনাল হয়েছে কি না সেটাও চেক করতে হবে। তারপর হচ্ছে ফাইনালি গিয়ে হচ্ছে আমার ক্লায়েন্টকে সার্চ করতে হবে অ্যাজ এ এরকম ডকুমেন্ট ফাইল হিসেবে, বুঝতে পারছেন। এই ডকুমেন্ট ফাইল হিসেবে আমরা একটা পিডিএফ ডাউনলোড করবো, এখান থেকে পিডিএফ ডাউনলোড করে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব। সো আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয়, রাইট। এখন আমরা একটু দেখব যে আসলে প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে আপনি কীভাবে বা কোন ওয়েতে আপনি এইরকম একটা কন্টেন্ট তৈরি করবেন, বা কোন কোন টুলসগুলো আপনার জানা লাগবে একটা কন্টেন্ট মাস্টার হইতে গেলে, বা হচ্ছে কোন কোন টুলসগুলো আপনি ইউজ করবেন, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা একটু দেখি যে আমাদের চ্যাট জিপিটি, তারপর হচ্ছে গুগল ডক্স, তারপর হচ্ছে গামারলি, তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, তারপর হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এরকম বিভিন্ন ধরনের এসেনশিয়াল টুল আছে যেগুলো হচ্ছে আমরা ইউজ করব। ইভেন অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাব, এরকম আরও বেশ কিছু টুলস আছে যেগুলো হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে আরও বেশি হেল্প করবে। ইভেন আমরা যদি এখন আমরা ধরেন আমাদের কিছু এখানে পোর্টফোলিও প্ল্যান আমাদেরকে দিয়ে দিচ্ছে 10টা হাই কোয়ালিটি ব্লগ আর্টিকেল পোস্ট, যেগুলো হচ্ছে আমরা প্রথম স্টেজে গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ফেসবুকে শেয়ার করব, ফেসবুকে পোস্ট করব, বুঝা গেছে। সো এইটার জন্য আমরা কি করব, আমরা এটা 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 থেকে আমাদের ইনকামটা কিভাবে আসবে সেটা যদি আমি একটু বুঝি আপনাদেরকে। এটা থেকে আপনি বিভিন্ন ধরনের ক্লায়েন্ট পাবেন, বাংলাদেশেও পাবেন, বাইরের দেশেও পাবেন। আপনি প্রথম স্টেজে গিয়ে আপনি বাংলাদেশ থেকে দেখবেন যে কাজ পাওয়া শুরু করতে পারবেন, কারণ প্রথম স্টেজে কিন্তু আপনি বাইরের দেশ থেকে কাজ পাওয়াটা আপনার জন্য অনেক বেশি কষ্ট হবে। কারণ আপনার যদি ভালো পোর্টফোলিও না থাকে, ভালো এক্সপিরিয়েন্স না থাকে, 1 মাসে বা 1.5 মাসে বা 3 মাসে কিন্তু কি একটা বাইরের দেশ থেকে একটা ক্লায়েন্ট নিয়ে এসে একটা আর্নিং করা খুব একটা সহজ কথা না, বোঝা গেছে। এখানে আপনাকে কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো শিখতে হবে। ফর এক্সাম্পল ধরেন আজকে যদি আমরা একটা ফুল কন্টেন্ট রাইটিং কীভাবে লিখতে হয় বা কন্টেন্ট কীভাবে লিখতে হয় সেটা শিখে ফেলতে পারি, হয়তো আমরা আগামী ক্লাসগুলোতে শিখবো কীভাবে একটা ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয়, কীভাবে হচ্ছে ক্লায়েন্টের সাথে আউটরিচ করতে হয়, কীভাবে আমার এই স্কিলটা শিখে আমি আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে ক্লায়েন্টকে সার্ভ করব, ক্লায়েন্টকে বেচবো আমার এই সার্ভিসটা, বোঝা গেছে। সো সময় দিতে হবে, এগুলোর পেছনে সময় দিতে হবে, টাইম ইনভেস্ট করতে হবে। এখন দেখেন আমরা যদি একটু চ্যাট জিপিটির কাছে যাই, এই চ্যাট জিপিটি আছে, তারপর হচ্ছে গুগল ডক্স আছে, এর গামারলি আছে। সো আমরা একটু চ্যাট জিপিটির কাছেই গেলাম, আমাদের যেহেতু চ্যাট জিপিটিতে আমরা দেখতেছি যে চ্যাট জিপিটি দিয়ে আমরা কীভাবে কন্টেন্ট লিখতে পারি। সো এখন আমরা কি করলাম, এই চ্যাট জিপিটির কাছে গেলাম এবং মাই টার্গেট ক্লায়েন্ট হচ্ছে এরা। যেমন আমি এইখান থেকে চ্যাট জিপিটির কাছে গিয়ে আমি আরেকটু বিষয় একটু ক্লিয়ার করে বলি। যেমন হচ্ছে আমি এখান থেকে মাই টাইটেল হচ্ছে এটা, আমার টাইটেল হচ্ছে এইটা, তারপর হচ্ছে মাই আইডিয়াল ক্লায়েন্ট হচ্ছে এইটা। ইভেন হচ্ছে আমি চাইতেছি কি, আমি চাইতেছি যে আমি একটা সার্ভিস দিব যেটা হচ্ছে কি যে এআই কন্টেন্ট হিউম্যানাইজ অথবা ওল্ড অথবা আপডেট ওল্ড ব্লগ পোস্ট টু ইমপ্রুভ র্যাঙ্কিং, ঠিক আছে। ইভেন এখানে আমরা একটা জিনিস আছে কি ব্লগ আপলোড এবং ফরম্যাট পোস্ট ইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড অ্যাড হেডিং ইমেজ অ্যান্ড বেসিক এসইও সেটিং। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি প্ল্যান ব্লগ টপিক অ্যারাউন্ড দ্য টার্গেট কিওয়ার্ড অ্যান্ড রিসার্চ, ঠিক আছে। আচ্ছা দেখেন এইখানে
আমরা এআই কন্টেন্ট হিউম্যানাইজ নিয়ে কাজ করব, কারণ এআই কন্টেন্ট হিউম্যানাইজটাই খুবই ইফেক্টিভ হবে আপনার জন্য। আমরা হচ্ছে স্মল বিজনেস ওনার হিসেবে তাদেরকে আমরা হচ্ছে টার্গেট করতেছি এবং হেল্প করব, এবং মাই বেস্ট সার্ভিস উইল বি এআই কন্টেন্ট হিউম্যানাইজ। ঠিক আছে, এআই কন্টেন্ট হিউম্যানাইজ এটা হচ্ছে আমাদের মানে মেন সার্ভিস, এবং আমি হচ্ছে কি লিখব এদের জন্য টার্গেট করতেছি। সো বেজ অন দিস রাইট মি নেক্সট 10 ব্লগ পোস্ট কন্টেন্ট আইডিয়া। ঠিক আছে, এখন যেহেতু আমাকে ইউজ করতে হবে কি চ্যাট জিপিটি প্রথম, যেহেতু তাই আমরা কি করতেছি এখানে আমরা প্রথমে আমরা এখান থেকে হচ্ছে ব্যাচের নিউ চ্যাট গেলাম, আমরা সরাসরি চ্যাট জিপিটির কাছে যাব। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা প্রথম থেকেই শুরু করব। এখানে চ্যাট জিপিটির কাছে আসবো, চ্যাট জিপিটি আসার পরে ওপেন করব। ওপেন করার থেকে আমরা এখান থেকে হচ্ছে চলে যাব কোথায়, লাইব্রেরি নামে একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে প্রজেক্ট নামে একটা অপশন আছে, প্রজেক্ট। ঠিক আছে, এই প্রজেক্টে যাব, প্রজেক্ট থেকে হচ্ছে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে আমরা দিব কি এসইও ও এআই কন্টেন্ট হিউম্যানাইজ। রাইট, আমরা কি লিখছিলাম এআই কন্টেন্ট হিউম্যানাইজ না, এই যে এআই কন্টেন্ট হিউম্যানাইজ। আমরা এখান থেকে একটা নাম দেব প্রজেক্টের, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে কি এআই কন্টেন্ট হিউম্যানাইজ। মানে আমরা হচ্ছে যে কোনো ধরনের একটা এআই কন্টেন্টকে হিউম্যানাইজ স্টাইলে মেক করব। সো এখান থেকে হচ্ছে আমরা এই পুরো জিনিসটা এইখানে দিয়ে দিব নতুনভাবে। সো এখানে নতুনভাবে দিয়ে দিলে সে আমাকে এই যে সে আমাকে সুন্দরভাবে এআই সায়েন্স ইউর পজিশনিং, মানে আমার পজিশন হবে এটা, অ্যান্ড ইউর কোর সার্ভিস হচ্ছে এআই কন্টেন্ট হিউম্যানাইজ, এবং আমাকে কি কি করতে হবে, ওয়াই এআই জেনারেটিভ কন্টেন্ট ডাজ নট র্যাঙ্ক অন গুগল অ্যান্ড হাউ টু ফিক্স ইট, টার্গেট অডিয়েন্স স্যাস কোম্পানি। এই মানে সে আমাকে সুন্দরভাবে হচ্ছে একটা ডিটেল ওভারভিউ দিছে, এবং ডিটেল ওভারভিউ দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আরও বেশ কয়েকটা অপশন সে আমাকে দিছে, যেমন বোনাস কন্টেন্ট আইডিয়া, সাজেস্ট পাবলিশ অর্ডার, যেমন হচ্ছে কয়টা বাজে, আচ্ছা সমস্যা নেই, দাঁড়ান প্রায় শেষের দিকে আমরা আছি। আচ্ছা, হোয়াই এআই জেনারেটিভ কন্টেন্ট ডাজ নট র্যাঙ্ক অন গুগল এবং হাউ টু ফিক্স ইট, এইটা হচ্ছে আপনার কন্টেন্ট। কোনটা? এটা হচ্ছে আপনার কন্টেন্ট, মানে হচ্ছে এটা আপনি ইংলিশে লিখতেছেন, আপনি এটাকে বাংলাও পাবলিশ করতে পারবেন, আপনি এটাকে ইংলিশেও পাবলিশ করবেন। এখন কথা হচ্ছে কোথায় পাবলিশ করবেন, কোথায় লিখবেন। রাইট, আমি তো আমার কন্টেন্ট খুঁজে পাইলাম, আমি আমার টার্গেট ক্লায়েন্ট খুঁজে পাইলাম, আমি কী সার্ভিস দিব সেটাও খুঁজে পাইলাম। এখন আমি কথা হচ্ছে কোথায় কাজ করব, কোন ওয়েতে কাজ করব, কোথায় ক্লায়েন্ট পাবো সেটা আমাকে দেখতে হবে। রাইট, সো এখন আমরা আগে এতটুকু শিখি, কন্টেন্ট বানানো শিখি, তারপরে আমরা দেখবো এটা কোথায় পাবলিশ করতে হবে। রাইট, কারণ হচ্ছে আগে তো আমাকে কন্টেন্ট বানানো শিখতে হবে। সো এখন হচ্ছে আমরা এআই কন্টেন্ট এইটার উপরে লিখব। কোনটার উপরে লিখব? এইটার উপরে। যেমন কী কী লিখতে হবে দেখেন, টার্গেট ক্লায়েন্ট হচ্ছে আমাকে এরা, এবং কিওয়ার্ড হবে হচ্ছে এআই কন্টেন্ট হিউম্যানাইজ, এআই কন্টেন্ট নট র্যাঙ্ক, হিউম্যানাইজ এআই কন্টেন্ট, গুগল এসইও, এবং হোয়াট ইউ উইল কভার, মানে আপনি এই যে লেখাটা আছে এই লেখার মধ্যে আপনি কি কি কভার করবেন। হোয়াই এআই কন্টেন্ট সাউন্ডস রোবোটিক, কেন এআই কন্টেন্ট রোবোটিকের মতো মনে হয়, গুগল হেল্পফুল কন্টেন্ট গাইডলাইন, এবং হচ্ছে ইইএটি, তারপর হচ্ছে আপনার হিউম্যানাইজ এডিটিং টেকনিক, এবং হচ্ছে বিফোর এবং আফটার এক্সাম্পল, এবং সিটিএ ফর ইউর এআই কন্টেন্ট হিউম্যানাইজ সার্ভিস, মানে সিটিএ মানে হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। সো এখন এইটার উপর বেস করে আমি একটা ফুল একটা ব্লগ পোস্ট লিখবো, একটা আর্টিকেল লিখবো, কত ওয়ার্ডের মধ্যে লিখবো সেটাও কিন্তু আমি আবার এই যে এখান থেকে আমাকে সে বলে দিয়েছিল না, সাজেস্ট
এই দেখেন সাজেস্ট করছিল কত 100 ওয়ার্ড এসইও ব্লগ, 150 ওয়ার্ড এসইও ব্লগ এবং 200 ওয়ার্ড এসইও ব্লগ, রাইট? সো আমরা হচ্ছে 100 ওয়ার্ডের একটা ব্লগ বা আর্টিকেল লিখব এইটার উপরে, ঠিক আছে? এই যে এইটার উপরে, বুঝা গেছে? সো এটার উপরে 100 ওয়ার্ডের আর্টিকেল লিখতে গেলে আমাকে কীভাবে লিখতে হবে? এখন হচ্ছে আমরা এইটা নিয়ে একটু সার্চ করব। কীভাবে সার্চ করব? ধরেন আমরা হচ্ছে একটু দেখব যে এই গুগলে গিয়ে সার্চ করব এই পুরো ওয়ার্ডটা লিখে যে হোয়াই এআই কন্টেন্ট ডাজ নট র্যাঙ্ক অন গুগল। যখন আমরা এটা লিখে সার্চ করব তখন দেখেন নতুন কিছু আর্টিকেল পাবলিশ করা হয়েছে, নতুন কিছু ব্লগ পাবলিশ করা হয়েছে গুগলের মধ্যে, যেমন হোয়াই মোস্ট এআই কন্টেন্ট, এই যে 26 এপ্রিলের 26 তারিখে সেটা পাবলিশ করছে এবং সেইটা কি লিখছে, কিভাবে লিখছে, সেগুলো হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করব। কোন কোন বিষয়গুলো সে এখানে মেনশন করছে, জেনারেটিক কন্টেন্ট, সেইং সেম থিং, এভরিথিং এলস, সব জায়গায় একই জিনিস, সব জায়গায় একই বিষয় উল্লেখ করছে। মানে এই পুরো জিনিসটা আমি একটু একটু সুন্দরভাবে হচ্ছে আমি এখন খুব স্পিডে যাইতেছি, বাট আপনারা যেটা করবেন একটু সার্চ করবেন, একটু দেখবেন, বোঝার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। দেন পরবর্তী সময় গিয়ে আপনি এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলা থেকে হচ্ছে আপনি পুরো একটা ডকুমেন্ট কপি করে ফেলবেন। এই একটা ডকুমেন্ট কপি করে ফেললাম, কপি করে নতুন একটা ব্যাচ তৈরি করব আমি এখানে। কপি করে হচ্ছে আমি এখানে পুরোটা পেস্ট করে দিলাম, এই পুরোটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে মানে আমার একটা এক্সাম্পল আমি আমার চ্যাটজিপিটিকে দিচ্ছি। তারপর হচ্ছে আরও যেগুলো আছে সেগুলো থেকে হচ্ছে আমি দু একটা মানে 3টা বা 4টা আমরা হচ্ছে এরকম এক্সাম্পল খুঁজে খুঁজে বের করব, ঠিক আছে? এরকম 3টা বা 4টা এক্সাম্পল খুঁজে খুঁজে বের করব। খুঁজে খুঁজে বের করার পরে আমরা এখান থেকে বের করে নিয়ে এই চ্যাটজিপিটির কাছে দিব। এই চ্যাটজিপিটির কাছে দেওয়ার পরে চ্যাটজিপিটি কী করবে, আমাকে এইটার উপর বেস করে, ঠিক আছে? সো আমি এখন এইটার উপর বলবো যে বেস অন দিস মাই কম্পিটিটর, ঠিক আছে? বা হচ্ছে বেস অন দিস মাই এক্সাম্পল হ্যাভ এ লুক, তারপর হচ্ছে হ্যাভ এ লুক অ্যান্ড রাইট মি, এই যেটা এই পুরো জিনিসটা রাইট মি, এটা দিয়ে দিলাম হোয়াই এআই জেনারেটিভ কন্টেন্ট ডাজ নট র্যাঙ্ক অন গুগল অ্যান্ড হাউ টু ফিক্স ইট। এটা হচ্ছে আমার প্রথম নিশ আমাকে দিছে। অ্যান্ড রাইট মি এইটার উপরে হচ্ছে 1000 ওয়ার্ড আর্টিকেল পোস্ট ফর এ ব্লগ ওয়েবসাইট অর পেজ, ঠিক আছে? ওয়েবসাইট অর পেজ। আমি এই যে প্রমগুলা এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা যদি আপনি লিখতে না পারেন বা এটা যদি ক্লায়েন্টকে মানে আপনার চ্যাটজিপিটিকে বোঝাইতে না পারেন, চ্যাটজিপিটি কিন্তু ওই সাধারণ জেনারেটিক স্টাইলে কিন্তু আপনাকে রেসপন্স করবে। বাট এটাকে আপনার এই জিনিসটা আপনাকে ক্লায়েন্টকে আপনার চ্যাটজিপিটিকে খুব সুন্দরভাবে বোঝাইতে হবে। এটা আপনি বাংলাও বলতে পারবেন, ইংলিশেও বলতে পারবেন। আমি জাস্ট আপনার ইংলিশে বলতেছি, আপনারা চাইলে বাংলাও বলতে পারবেন, ঠিক আছে? যে এইটার উপরে বেস করে আমাকে সুন্দরভাবে হচ্ছে 100 ওয়ার্ডের মধ্যে হচ্ছে একটা আর্টিকেল লিখে দাও এবং একটা ব্লগ পোস্ট তৈরি করে দাও, যেটা হচ্ছে আমার ওয়েবসাইটে অথবা বিভিন্ন ব্লগ পেজে পোস্ট করা হবে। সো আমরা এতটুকু পোস্ট করে দিলাম। তখন সে আমাকে কি বলছে কি, আই উইল রিভিউ দ্য এক্সাম্পল ইউ শেয়ার দ্য ফলো দ্য মডার্ন এসইও স্ট্রাকচার উইথ দ্য স্ট্রং কিওয়ার্ড টাইটেল রিচার্জ। এবং সে আমাকে এটা বলে দিছে যে আই সাজেস্ট টু ক্রিয়েট পার্ট 1 ইন্ট্রোডিউস সেকশন এবং সেকেন্ড তো কনসালটেশন সেকশন যেটা আছে সেটা হচ্ছে 500 থেকে 700 ওয়ার্ড এবং 500 থেকে 700 ওয়ার্ডের মধ্যে সে আমাকে লিখতে চাইছে আর কি।
আর্টিকেল, এবং পলিশ 100 থেকে 1000 থেকে 1300 ওয়ার্ড আর্টিকেল দ্যাট বি রিড ন্যাচারালি এবং অপটিমাইজ এসইও অ্যান্ড রাইট অ্যান্ড হিউম্যানাইজ. So I will model after writing the style your example whole making 100% Olgian not writing also it will be unique brand a content unit service. ঠিক আছে, by create okay start. স্টার্ট রাইটিং, আমরা ওকে স্টার্ট রাইটিং দিয়ে দিলাম। এখন সে আমাকে গ্রেটস হিয়ার ইজ দ্য পার্ট 1 অফ ইউর এসইও ব্লগ আর্টিকেল। এখন সে দেখেন খুব সুন্দরভাবে আমাকে কি একটা আর্টিকেল পোস্ট তৈরি করে দিতেছে, দেখছেন। এখন এই আমার কাজ থাকবে কি, আমার কাজ থাকবে পরবর্তী সময় এই পোস্টগুলোকেই সে একটু নিজের মতো করে, আমার নিজের মতো করে একটু সুন্দরভাবে সাজানো গুছানো বা সাজিয়ে গুছিয়ে লেখাটা আর কি। ঠিক আছে, এই যে এখন এই ইন পার্ট 2 আই উইল কভার দ্য রিমেনিং রিজন অ্যান্ড এআই কন্টেন্ট ফেল টু র্যাঙ্ক। আমরা এখান থেকে ইন পার্ট 2 এখন আমরা পার্ট 2 লিখব। এখন জাস্ট পার্ট 2 লিখে দিলাম, পার্ট 2। এখন সে আমাকে পার্ট 2 লিখবে, এই দেখেন সে আমাকে পার্ট 2 লিখে দিছে। ঠিক আছে, এখন সে আমাকে এই যে পুরো যে ডাটাটা লিখছে, এখন আমি কি করব, আমি হচ্ছে এই ফুল ডাটাটা হচ্ছে এখান থেকে কপি করব। কপি করে হচ্ছে আমি এখান থেকে ফুল সার্ভিসটা আমরা এখানে একটা ডক ফাইলে টেমপ্লেট আকারে সাজাবো। ঠিক আছে, এই যে পুরো জিনিসটা হোয়াই এআই জেনারেটিভ, এটা আমরা হচ্ছে একটা নাম দিব, হোয়াই এআই জেনারেটিভ কন্টেন্ট ডাজ নট র্যাঙ্ক অন গুগল অ্যান্ড হাউ টু ফিক্স ইট। এটা হচ্ছে আমার প্রথম আর্টিকেল বা ব্লগ, এটা আমরা একটা নাম দিলাম। এবং এখানে হচ্ছে আমরা 3টা সেকশন এখানে কভার করছি, আর বাকি যে সেকশনটা আছে সেটাও আমরা এখানে অ্যাড করে ফেলবো। এখান থেকে জাস্ট কপি করে এই যে এখান থেকে কপি করে নিলাম, কপি করে হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সো ব্যাস আমার এখানে সে 7টা জিনিস সে আমাকে এখানে লিখছে। নিড হেল্প টু হিউম্যানাইজ এআই কন্টেন্ট ইফ ইউ আর ইউজিং ChatGPT, Claude or AI writing tools but your content is generating and traffic driver, I can help you to a specialist. যেহেতু আপনি মানে এখানে আমরা সিটিএস সেকশন, এটাকে বলা হচ্ছে কি সিটিএস সেকশন। আপনি যখন একজন কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করবেন, আপনি যখন একজন এআই স্পেশালিস্ট হিসেবে কাজ করবেন, তখন আপনার এই যে এখানে আপনার পরিচয়টা এখানে দিবে। যেমন হচ্ছে এই যে এখান থেকে দেখেন সে তার পরিচয়টা দিছে। ঠিক আছে, এরকম আপনার একটা পরিচয় এখানে আপনি একটা অ্যাড করে দিবেন। বোঝা গেছে? সো এইখানে এই হচ্ছে ব্যাপার। সো আমরা কিন্তু পুরো একটা আর্টিকেল লিখে ফেলছি এই এআই দিয়ে। এই এখন আমাদের কাজ হচ্ছে এই যে আর্টিকেলটা আছে এটাকে আবার একটু রিভিউ করা। কিভাবে রিভিউ করতে হবে, এই আর্টিকেলটাকে একটু সময় নিয়ে আমাকে একটু দেখতে হবে কোন কোন জায়গায় আমি কোন কোন ওয়ার্ডগুলো চেঞ্জ করলে আরেকটু সুন্দর হবে, আরেকটু বেটার হবে, আরেকটু স্টাইলিশ হবে। ঠিক আছে, যখন এই ওয়ার্ডগুলো আমি একটু সুন্দরভাবে সাজাবো, সুন্দরভাবে লিখবো, তখন কিন্তু আমার আলাদাভাবে হচ্ছে কি একটা স্ট্র্যাটেজি তৈরি হবে, আলাদাভাবে হচ্ছে একটা মানে একটা ইউনিকনেস চলে আসবে আমার এই কন্টেন্টের উপরে। বোঝা গেছে? সো যখন একটা ইউনিকনেস চলে আসবে তখন কিন্তু আমি এই জিনিসটা অ্যাজ এ পোর্টফোলিও হিসেবে আমি আমার ক্লায়েন্টকে দেখাইতে পারবো। সো ক্লায়েন্টের যখন প্রয়োজন হবে একজন হিউম্যানাইজ এডিটর, তখন কিন্তু আমি যদি আমার এই পোর্টফোলিওগুলো ক্লায়েন্টকে দেখাই যে তুমি দেখো আমার আগের পরবর্তী কিছু ব্লগ পোস্ট ছিল, কিছু আর্টিকেল ছিল লেখা, সেগুলো তুমি দেখো, তোমার কাছে যদি মনে হয় যে আমি তোমার জন্য পারফেক্ট, তাহলে তুমি আমাকে কাজটা দিতে পারো। সো তখন যদি আপনার যদি একজন ক্লায়েন্টের সাথে কাজ হয়, তখন কিন্তু বিশেষ করে এই ধরনের কাজগুলো কিন্তু ডে বাই ডে আপনার প্রয়োজন হবে, এবং তার কিন্তু লং টাইম আপনার কাছে থেকে নিবে। একবার যে নিয়ে ছেড়ে দিবে এরকম না, সে কিন্তু আপনার কাছে প্রতিনিয়ত কাজ দিবে। আজকে একটা করা নিচ্ছে, আগামী সপ্তাহে আরেকটা করা নেবে, পরশু দিন আরেকটা করা নেবে, এমনকি মান্থলি বেসিসে আপনার সাথে সে কাজ করবে। সো যখন আপনি এইরকম কাজগুলা বিভিন্ন দেশের, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন আপনার ওই ক্লায়েন্টের জন্য হচ্ছে একটা ইন্ডাস্ট্রি না, বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, তখন আপনি প্রতি মাসে যদি অন্তত খুব বেশি না একটা ক্লায়েন্টের থেকে $100 চার্জ করেন, আগামী 1 মাসের জন্য ওনাকে আপনি 10টা
ব্লগ পোস্ট তৈরি করে দিবেন আগামী 1 মাসের জন্য। এরকমভাবে যদি আপনি 5টা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন, তাহলে আপনার অনায়াসে $500 আপনার পকেটে ঢুকে যাবে। কথা বুঝছেন? সো এইটার জন্য হচ্ছে মানে কাজ মানে করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। বাট জাস্ট আমরা এখান থেকে আজকে দেখলাম, বাসায় গিয়ে গুল্লাম গাল্লাম খাইলাম, ঘুমাইলাম, পরের দিন এসে আবার আরেকটা ক্লাস করলাম, কিন্তু এরকমভাবে করলে কিছুই হবে না। বাট আজকে আমরা যতটুকু কভার করছি, যেমন হচ্ছে যে আজকে আমরা কি কি শিখছি, যে কিভাবে হচ্ছে আমরা এআই টুলটাকে ইউজ করব, একটা চ্যাট জিপিটির মাধ্যমে একটা কন্টেন্ট রাইট করব, একটা কন্টেন্ট লিখবো, একটা কন্টেন্ট তৈরি করব, একটা ক্লায়েন্টের জন্য কাজ করব, কীভাবে একটা ক্লায়েন্ট আপনার ফাইন্ড করব, কীভাবে একটা ক্লায়েন্ট খুঁজে বের করব, কোন টপিকে হচ্ছে আমরা কাজ করব, কোন নিশগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সো এই ব্যাপারগুলো কিন্তু আমরা খুঁজে বের করে ফেলছি, ঠিক আছে। সো এখন বিষয়টা হচ্ছে কিন্তু কি, সে কিন্তু আগামী 10 দিনের জন্য কিন্তু আমাকে কিন্তু এই যে টার্গেট দিয়ে দিচ্ছে, আগামী 10 দিনের জন্য, মানে প্রতিদিন আমাকে এরকম একটা করে আর্টিকেল লিখতে হবে, ঠিক আছে। সো আমি যদি একদিনে এরকম 5টা আর্টিকেল লিখতে পারি, 5টা তো খুব বেশি হয়ে যায়, আমি প্রতিদিন 2টা করে আর্টিকেল লিখব। কয়টা করে লিখব? 2টা করে আর্টিকেল লিখব। এটা মাস্ট বি আমাদের মানে রেগুলার কাজ। এটা কি রেগুলার কাজ? এই রেগুলার কাজটা কি, এই এখন আরেকটা বিষয় আমি একটু বলে দিই, যে আপনি যখন কাজে বসবেন তখন কিন্তু আপনাকে আরও কিছু বিষয় এখানে সে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিছে। দেখেন, যেমন হচ্ছে এই যে দেখেন, প্রথম উইক মানে প্রথম সপ্তাহ আপনাকে কি করতে হবে, পোর্টফোলিওটা রেডি করতে হবে। মানে 1 সপ্তাহের মধ্যে আপনি প্রতিদিন যদি 2টা করে লেখেন, আগামী 1 সপ্তাহের মধ্যে কয়টা হবে? 20টা, ঠিক আছে। সো 20টা আর্টিকেল যদি আপনার হয়, মোটামুটি একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। সেকেন্ড উইক আপনাকে কি করতে হবে, 50টা প্রপোজাল, মানে প্রতিদিন 50টা করে প্রপোজাল ক্লায়েন্টকে ইমেল করতে হবে। সো ওইটা আমরা খুঁজে বের করবো, কীভাবে ইমেল করবেন, কীভাবে প্রপোজাল পাঠাবেন, সেটাও আমরা দেখাবো। তো ফার্স্ট ইন্টারভিউ, যখন আপনি প্রথম ইন্টারভিউটা পাবেন, মানে প্রথম ইন্টারভিউটা হচ্ছে আপনি যখন নিয়ে আসবে, মানে ক্লায়েন্ট আপনাকে একটা মেসেজ করবে, হ্যাঁ ঠিক আছে তুমি আমার সাথে কন্ট্যাক্টে আসো, তুমি আমার সাথে মিটিংয়ে আসো, আমি তোমার সাথে মিটিং করে তোমাকে কাজ দিতে চাই। যখন আপনি প্রপোজালগুলো পাঠাবেন, তখন আপনাকে ক্লায়েন্ট আপনার মিটিংয়ে নিয়ে আসবে। তখন 4 নাম্বার উইকে গিয়ে আপনাকে কি করবে, আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। কিন্তু এই যে প্রসেসটা দেখাইতেছে এখানে, কিন্তু আমরা কিন্তু প্রপোজালটা প্রতিনিয়ত পাঠাবো যখন আমাদের একটা ভালো স্ট্রং পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর যখন প্রতিদিন এরকম 50টা করে পোর্টফোলিও আপনার প্রপোজাল পাঠাবো, ফর এক্সাম্পল যদি আমরা প্রতিদিন 50টা করে একটা ইমেল পাঠাই বাইরের দেশের ক্লায়েন্টদেরকে, আমরা যদি 30 দিন এরকমভাবে ইমেল করতে পারি, তাহলে এখান থেকে কত হয়, 1500 মানুষের কাছে আমি আমার সার্ভিসটা বিক্রি করার চেষ্টা করছি, যেটা হচ্ছে জেনুইন। এবং এই 1500 মানুষ থেকে কি আপনি 5টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন না? এটা কি সম্ভব না? এইটা যদি সম্ভব না হয়, তাহলে তো আপনি কাজই শিখতে পারলেন না, বা আপনি তো স্ট্র্যাটেজি বুঝলেন না, আপনি কীভাবে লিখতেছেন আর কীভাবে করতেছেন আর কী করতেছেন, এটা আপনি নিজেই ভালো জানেন। কারণ আমি মনে করি অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে আপনি যদি ভালো শিখেন, ভালো বুঝেন, তাহলে অবশ্যই এই 1500 ক্লায়েন্ট থেকে অন্তত আপনি 2টা ক্লায়েন্ট হলেও আপনার কভার হবে, 2টা ক্লায়েন্ট হলেও আপনি বের করে নিয়ে আসতে পারবেন। বোঝা গেছে? সো এই হচ্ছে ব্যাপার। আশা করি মোটামুটি একটা আগামী 1 মাসের একটা গাইডলাইন আপনি পেয়ে গেলেন, যে কীভাবে হচ্ছে আগামী 1 মাসে $100 থেকে $300, মানে একটা প্রজেক্ট যদি আপনি পান, দ্যাটস না $50 করে হলেও আপনার কি 2টা ক্লায়েন্ট পেলে $100 হয়ে যেতেছে। কথা বলছেন? ক্লিয়ার? সো এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদেরকে ডেইলি রুটিন, মানে হচ্ছে আপনার একটা ডেইলি রুটিন রাখতে হবে আপনার কাজের জন্য। ধরেন আজকে থেকে একটা রুটিন তৈরি করে ফেলবেন বাসায় গিয়ে। আচ্ছা, দেখে কীভাবে রুটিনটা তৈরি করবেন, এই যে এখান থেকে খুব সুন্দরভাবে আমাকে একটা সাজেশন দিয়ে দিছে, আমি এই সাজেশনটাই ফলো করব। তাহলে দেখব যে হ্যাঁ, আমি আগামী 1 মাস যদি এই সাজেশন ফলো করে আমার কীরকম ইমপ্রুভ হয়, কীরকম আমি কাজ করতে পারি। যেমন হচ্ছে ধরেন আমি আপনাকে কি বলছিলাম, যে 8 ঘন্টা এখান থেকে 8 ঘন্টা 12 ঘন্টা এখানে বলছে না, আপনি কি 12 ঘন্টা কষ্ট করতে পারবেন? 12 ঘন্টা যদি না পারেন, আপনি আর একটু কম করবেন, সমস্যা নাই, ঠিক আছে। 8 ঘন্টা করবেন, অন্তত 8 ঘন্টা। ফর এক্সাম্পল আপনি যদি একটা জবে যাইতেন, কি বলছিলাম, যে আজকে থেকে যদি আজকে একটা জবে যান, যে আগামী 1 মাস আপনি একটা ফ্রি জব করতেছেন, এটার উপর বেস করে আপনার স্যালারি ধরা হবে, এটার উপর বেস করে আপনার এক্সপিরিয়েন্স ধরা হবে, এটার উপর বেস করে হচ্ছে কি আপনার একটা ফিউচার তৈরি হবে, রাইট। সো যদি ওইরকম ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি লাইফে ভালো কিছু করতে চাই, লাইফে কিছু একটা করে ইনকাম করতে চাই,
তাহলে অবশ্যই এই যে রুটিনটা আছে এই রুটিনটা মেনটেন করার চেষ্টা করবেন। যেমন কি যে 8টা থেকে 9টা PM, মানে সকাল থেকে আমরা শুরু করি 8টা থেকে 9টা AM দিয়ে শুরু করি, 8টা থেকে 9টা AM দিয়ে শুরু করি, মানে লার্নিং এবং রাইটিং SEO, মানে হচ্ছে যে আমি শিখবো। যেমন হচ্ছে ওই যে গুগলে আমাদের আজকের টাস্কটা কি, আজকে কী লিখবো সেটা আমরা নোট করে ফেলবো আগামী দিন রাতে, সেটা নোট করে দেন হচ্ছে আমরা পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে 8টা থেকে 9টার মধ্যে আমরা গুগলে সার্চ করব, বিভিন্ন জায়গায় শিখবো, বিভিন্ন জায়গায় দেখবো। যেটা বলছিলাম যে আমরা হচ্ছে যে ক্রিয়েটিভ পোর্টফোলিও, ঠিক আছে, যেমন হচ্ছে আমরা 9টা থেকে 11টার মধ্যে হচ্ছে আমরা পোর্টফোলিওটা রেডি করব। দেন হচ্ছে আমরা হচ্ছে সেন্ড প্রপোজাল 11টা থেকে 1টার মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ক্লায়েন্টকে পোর্টফোলিও হচ্ছে আমাদের যেই প্রপোজালগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সেন্ড করতে যাব। রাইট আ স্যাম্পল আর্টিকেল, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আর্টিকেল হচ্ছে একটা স্যাম্পল হিসেবে তাদেরকে পোস্ট করব বিভিন্ন জায়গায়, লিঙ্কডইন এবং হচ্ছে ফেসবুক, তারপর হচ্ছে বিভিন্ন ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, বিভিন্ন জায়গায় এগুলো আমরা দেখাবো। তারপর হচ্ছে পাবলিশ কন্টেন্ট অন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে আমাদের এখন সোশ্যাল মিডিয়াই হবে একমাত্র হাতিয়ার। তারপর হচ্ছে কি ইমপ্রুভ পোর্টফোলিও এবং ফলো আপ। সো এগুলো হচ্ছে আমরা দেখাবো যে ক্লায়েন্টকে কীভাবে হচ্ছে তোমার ফলো আপ করতে হবে, কীভাবে পোর্টফোলিও রেডি করতে হবে, এই হচ্ছে বিষয়। সো মোটামুটি আমরা যদি এইরকমভাবে কাজ করতে পারি, এরকমভাবে টার্গেট রাখতে পারি, ডেইলি টার্গেট রুটিন, আপওয়ার্কে 20টা প্রপোজাল, 10টা লিঙ্কডইন মেসেজ, 5টা কোল্ড ইমেল, 2টা ফেসবুক পোস্ট এবং ফেসবুক গ্রুপ কমেন্ট এবং 5টা হচ্ছে টুইটার পোস্ট, এটা আমাকে করতে হবে। তারপর হচ্ছে যে কি এখান থেকে এসইও রাইটিং, কপি রাইটিং, ব্লগ স্ট্রাকচার, এটা আমরা মোটামুটি বাদ দিলাম। এখন জাস্ট আমরা আচ্ছা এই পুরো জিনিসটা হচ্ছে আমি একটা PDF আকারে তোমাকে দিয়ে দিব, ঠিক আছে, আমাদের গ্রুপে। এইটা পুরো জিনিসটা দেখবা যে প্রথম দিন কি কাজ করতে হবে, সেকেন্ড দিন কি কাজ করতে হবে, এবং কোন কাজটা তুমি এখানে বুঝো নাই আমাকে জিজ্ঞেস করবা। পরবর্তী সময় কিন্তু এখানে কিন্তু তুমি কিছুই বুঝবা না, বাট আমাকে জিজ্ঞেস করতে হবে যে ভাই এই ডে 4-এর কাজ কি বা কীভাবে করব, বুঝা গেছে? এই ডে 5-এর কাজ কি বা ডে 5-এর কাজটা আমি এইটা বুঝি নাই, এটা কীভাবে বানাবো, এটা কীভাবে করবো, এগুলো কিন্তু কি আমাকে জিজ্ঞেস করতে হবে। সো আমি পুরো জিনিসটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, দিয়ে দিলে তুমি হচ্ছে আগামী ক্লাস পর্যন্ত হচ্ছে অবশ্যই একটা কন্টেন্ট এরকমভাবে হচ্ছে ডক ফাইলে গুগলের মধ্যে লিখবা, লেখার পরে এরকমভাবে এটাকে আমরা এখান থেকে হচ্ছে ডাউনলোড, তারপর হচ্ছে PDF ফরম্যাট, এরকম PDF ফরম্যাট আমরা সেভ দিব। ওয়াই এআই জেনারেটিভ কন্টেন্ট লুক নট গুড, এখান থেকে হচ্ছে আমরা একটা ফোল্ডার করব আমাদের কম্পিউটারে, যেটা হচ্ছে আমাদের থাকবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে সেভ দিব, ঠিক আছে। সেভ দেওয়ার পরে এখান থেকে আমরা ওপেন দিব, ওপেন দেওয়ার পরে এখান থেকে গুগল ক্রোমে দিয়ে হচ্ছে আমরা ওপেন করলাম। এই যে এরকম হচ্ছে একটা ডক ফাইল আমাদের সেভ হবে। এই ডক ফাইলটা আমরা আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে হচ্ছে আমরা শেয়ার করব। জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব আমাদের কম্পিউটারের মধ্যে। কম্পিউটার ফেসবুক লগ ইন করছো? আজকে বাসায় যে করে নিবা, ঠিক আছে। এই এরকমভাবে ফেসবুক ওপেন করে তারপরে যেখান থেকে মেসেঞ্জার থেকে হচ্ছে আমাদের গ্রুপ থেকে হচ্ছে আমাদের কন্টেন্ট, ঠিক আছে। জাস্ট এখান থেকে এরকমভাবে পাবলিশ করে দিবা, ঠিক আছে। সো এইভাবে পাবলিশ করে দিবা। আর ওই যে আরেকটা ক্লাস করছিল না যে কীভাবে হচ্ছে একটা পোস্ট রেডি করতে হয় সোশ্যাল মিডিয়ার জন্য, দেখছিলা? মনে হয় ছিল না, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে আমরা বাকি জিনিসগুলো দেখাবো, ঠিক আছে। ওকে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।